আসসালামু আলাইকুম। কেমন আছি? এমন রুলস গুলো দিয়েন যেগুলো কমন করে সবগুলা। শুধু এতটুকু বলবো যে আপনার লাইফে ভয়েস এইভাবে পড়েননি, এবং ভয়েসটা কঠিন না। একটু কথা বলবো, কি করে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু 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 বলতে হবে। এবং আজকে ক্লাসে আসার একটা বিশেষ কারণ আছে। ক্লাসটা মূলত আসলে আপনাদের জন্য ছিল না, কেমন পাই গেছেন কোনো না কোনো ভাবে, হয়ে গেছে। সবার জন্য উন্মুক্ত ছিল না, কিন্তু গেরাকলে পড়ে গেছি, ধরেন আপনাদের সবকিছু মিলে হয়ে গেছে আর কি। ঠিক আছে, আমরা একটু জয়েন করে ফেলবো দ্রুত। এবং শুনতে পাচ্ছি কিনা এটা একটু বলতে হবে। হ্যাঁ, ওকে। শুনতে পারা যাচ্ছে কিনা একটু বলতে হবে। সাউন্ড ক্লিয়ার থাকলে আমরা একটু বলে প্রথমে একটু শুরু করবো যে সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার সবকিছু ঠিকঠাক যদি দেখা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু দ্রুত জয়েন করে ফেলবো। এবং কে কোথায় থেকে দেখছি একটু বলি। কে কোথায় থেকে দেখছি আমরা একটু বলে দিই। ওকে, ওকে, থ্যাংক ইউ। ভয়েস ঠিক আছে, সাউন্ড ঠিকঠাক আছে। ওকে, ভয়েস ঠিকঠাক আছে, সাউন্ড ঠিকঠাক আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দেবো খুব অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ। আমি পেইড গ্রুপ, মূলত এটা পেইড বেসের ক্লাস ছিল, কিন্তু কমন ক্লাস ছিল, কেমন, যার কারণে আহ, আমাদের বেচের বাইরে যারা, তারাও একটা সুযোগ হয়ে গেল আলহামদুলিল্লাহ। মূলত পেইড বেসের ক্লাস ছিল, কিন্তু একই ক্লাস আমাদের দুই বেচে ছিল। আরেকটা আমাদের আগের যে প্রাইমারি নিবন্ধন যে বেচটা ছিল, ওই বেচেও বয়সের একটা ক্লাস কেটে গেছে, যার কারণে অর্থাৎ মোটামুটি তিন বেচের বেলায় আমাদের এটা ছিল, আমাদের একটা পেইড বেসের ক্লাস। সবকিছু মিলে আমরা এটা বলবো। আমরা একটু বলবো পেইড বেস থেকে দেখতে পাচ্ছি কিনা, হ্যাঁ, নাহলে তো ওরা আবার ঝামেলা ঝামেলা করবে, ঝামেলা করবে। ওটা তো আমার দায়িত্ব, ফরজ। এটা ফরজে কে পায়, একটা ফরজে আইন, এটা আছে না। পেইড বেস থেকে দেখতে পারলে আমরা একটু একটু বলে দিব, হ্যাঁ, যে আমরা পেইড বেস থেকে দেখতে পাচ্ছি। এবং মাথাটা ঠান্ডা রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে। ভয়েসটা কঠিন না। ক্লাস সিক্স থেকে, ক্লাস সিক্সে কি ভয়েস আছে? আমাদের সময় সিক্সে ছিল না, এইটে ছিল। ক্লাস সিক্সে আমাদের সময় ভয়েস ছিল না, এইটে ছিল। তো ক্লাস 8, 9, 10 ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপরে চাকরি পরীক্ষার জন্য মোটামুটি 2, 4, 5 বছর, এরপরে ভয়েস থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে ভুল হয়। কেন ভুল হয়? কারণ আমরা স্ট্রাকচার মুখস্থ মুখস্থ করে করে পড়ি। আজকে পড়ি তো কালকে ভুলে যাই। এত স্ট্রাকচার দেওয়া মানে কল্পনার বাইরে। ভয়েস পরিবর্তন করার জন্য এত বেশি পরিমাণ স্ট্রাকচার মুখস্থ করতে হয়, যেটা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে অন্য কোন সেক্টরে এত বেশি মানে নিয়ম, নিয়ম বলতে স্ট্রাকচার দেওয়া নাই। এই স্ট্রাকচার মুখস্থ করতে করতে ফ্র্যাকচার হয়ে যায় হৃদয়ে, আমাদের ব্রেইনে ফ্র্যাকচার হয়। মুখস্থ করে স্ট্রাকচার, ব্রেইনে হয় ফ্র্যাকচার, আলটিমেটলি মনে থাকে না খুব বেশি দিন। যার কারণে আমরা বলে যাই আজকে এমন ভাবে পড়বো, এবং মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমি খুব স্লোলি, মানে একদম পেইড বেসে, যেহেতু পেইড বেসের ক্লাস, এবং ক্লাস বলতে ক্লাসই, সেটা পেইড ওর ফ্রি হোক যেটাই হোক, আমরা ওইভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা একটু একটু আচ্ছা, পেইড বেস থেকে দেখতে পাচ্ছি, পেইড বেস থেকে দেখা যায়, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু কাজ করবো এটা শোনারা, আমরা একটু লাইভটা একটু শেয়ার করে দিব, একটু লাইভটা শেয়ার করে দিয়ে আমরা 1 মিনিটের ভিতরে
সবকিছু আমরা একটু যারা আছি তারা ক্লাসের জন্য রেডি কিনা একটু গেট রেডি লিখে দিব, এবং 1 মিনিটের ভিতরে আমরা ক্লাস শুরু করবো, অর্থাৎ 30 সেকেন্ডের ভিতরে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পারলাম? 1 মিনিটে তো 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 60 সেকেন্ডের ভিতরে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে? ক্লাসের জন্য রেডি কিনা? একটা নোট, একটা খাতা নিয়ে বসেন, এবং মাথা খুব কুল রেখে করতে হবে। যে পয়েন্টে পয়েন্টে কথা বলবো, জয়েন্টে জয়েন্টে লাগায় ব্রেইনের, তারপরে আপনাকে শিখতে হবে। বুঝতে পারলাম? নাহলে মনে থাকবে না। আমি আবার বলছি, নাহলে মনে থাকবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। গেট রেডি পেজ থেকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। গেট রেডি, ওকে ওকে, আমরা একটু একটু ওকে, থ্যাংক ইউ। গেট রেডি, ম্যাক্সিমাম গেট রেডি। আমাদের 600 ভাই বোন চলে আসে, আমরা একটু দ্রুত আর একটু শেয়ার করে দিই। হে ধাক্কা একটু শেয়ার করে দিই, যাতে আমাদের 1K ভাই বোন চলে আসে। হ্যাঁ, ওকে ওকে ওকে, চলেন, আমার দেরি সহ্য হচ্ছে না। প্রথম থেকে না শুনলে আবার একটু ঝামেলা হয়। আমরা 30 সেকেন্ড, 60 সেকেন্ড হয়নি এখনো। মাওলায় আমার বাড়ি নিয়ানে রে মাওলা, মাওলায় আমার গাড়ি নিয়ানে, সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে, সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে, এত দিনের পর আর ফসল চাকরি দিয়া দে। রাইট, তা আমাদের সময় ওটা না। লেখেন কুলু কুলু থিওরি দিয়ে। এটা এটা অনলাইনে বলা উচিত না, এটা অফলাইনে যখন পড়াইতাম তখন। এখন তো অনলাইনে কিছু ওই অনেক অনেক শব্দ আছে, এক্সপান্স করতে হয়, বলা যায় না। অফলাইনে যখন পড়াইতাম 2 ঘন্টার ভিতরে আমি বলে দিতাম ক্লাসে যে আপনার সারা জীবন, সারা 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টার এনার্জি ক্লাসে নিয়ে আসবেন। মানে এক একটা রুলস পড়াইতে পড়ে, মানে ধরেন পড়াচ্ছি, আর ছেলে মেয়েরা ধরেন মানে পারলে একটার উপর আরেকটা গায়ে পড়ে যায় এরকম ভাবে। হ্যাঁ, মানে মজা দিয়ে, যেটাকে যেটাকে পড়ানো, মজা দিয়ে আবার হকারিগিরি করা না। এটা মাথায় রাখতে হবে যে জিনিসটাকে অ্যাবজর্ব করার জন্য, মনে রাখার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ক্লাস শুরু করে দিলাম। ঠিক আছে, ওকে, দেখেন কুলু কুলু থিওরি দিয়ে, থিওরি দিয়ে বয়স নির্ণয়, বয়স সমাধান। কি বলেন তো? কুলু কুলু থিওরি দিয়ে বয়স সমাধান। আমাদের বয়সের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কুলু কুলু। আমাদের বয়সের বেলায় সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার কোনটা বলেন তো? কুলু কুলু। এক কুলু কুলু দিয়ে আপনি মোটামুটি ওই 40টা 50টা 60টা স্ট্রাকচার মুখস্থ করার হাত থেকে রেহাই পাবেন, শুধুমাত্র একটা কি দিয়ে বলেন তো? কুলু কুলু দিয়ে। সুতরাং কুলু কুলু ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইন দ্য ফিল্ড অফ কি বলেন তো? বয়স সলিউশন। বয়স সলিউশনের ক্ষেত্রে আমাদের জীবনে কুলু কুলুটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। ওকে, চলুন আমরা বাস্তবিক অর্থে আসি। আপনি ডেফিনেশনটা পড়ার পরে আপনি বুঝবেন যে না, বয়স সচরাচর যেভাবে আমরা পড়ে আসছি ওইভাবে আমরা পড়বো না। ঠিক আছে, বাংলা গ্রামার একটা অধ্যায় পড়ছি আমরা, বাচ্চ, যে বাগার কিচ্ছু বুঝি না। বাংলা গ্রামার একটা এই ছিল কি বলেন তো, একটা টপিক ছিল বাচ্চ, যেটা বাংলা হচ্ছে, ইংরেজি কি? বয়স। না বুঝি আমরা বাচ্চ, না বুঝি বয়স। কোনো কিছু বুঝাবুঝির মাঝখান দিয়ে একদম সম্পূর্ণ বুঝে অথবা না বুঝে, ধরেন কোনোটাই না ঘটিয়ে অল্প অল্প করে আপনার ওই কুলু কুলু দিয়ে আমরা সমাধান করব। দুইটা উদাহরণ লিখবেন, দুইটা উদাহরণ লিখবে। আমাদের পড়া ফাইনালি স্টার্ট, এবং যতক্ষণ পর্যন্ত চলবে খুব ঠান্ডা মাথায় চলবে। অনুরোধ করব, কেউ যদি ধরেন আমাকে দেখতে পারেন না 2 চোখে, একদম প্লিজ মানে উল্টা পাল্টা কমেন্টস করিয়েন না, ভালো না লাগলে ইগনোর করেন, কিন্তু ক্লাসের কনসেন্ট্রেশনটা যেন নষ্ট না হয় আমার। যদি আপনি কমেন্টস করলে আমার দেখার সুযোগ সুবিধা খুব কম। ওকে, লেখেন উই স্পিক ইংলিশ, উই স্পিক ইংলিশ এভরিডে। আমি বলেছি আমার দায়িত্ব হচ্ছে ইংরেজিকে সহজ করা। এইখানে স্পিক শব্দটাকে আন্ডারলাইন করবেন, এইভাবে দিবেন। 2 নাম্বার উদাহরণ দিবেন, ENGLISS, ইংলিশ, ব্র্যাকেটে দিবেন স্পিক, অল ওভার দ্য ওয়ার্ল্ড।
আমাকে একটু রেসপন্স করতে হবে সাথে সাথে, হ্যাঁ একটু রেসপন্স করতে হবে, লাইক পেইড বেসের মতো একটু রেসপন্স করতে হবে। আমরা এই দুইটা পয়েন্ট লিখতে পারছি কিনা? ভাইয়া কথা বলা, স্যার ভাইয়া কথা বলা যার বেশি বলা হচ্ছে তিনি স্কিপ করতে পারেন, তবু উল্টাপাল্টা বলেন না। থ্যাংক ইউ সোনা, আই লাভ ইউ। ঠিক আছে, উই স্পিক ইংলিশ এভরিডে, প্রথম কথা। ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আপনাকে আন্ডারলাইন করতে বলছি বলে স্পিক এবং স্পিক এই দুইটা কথাকে আন্ডারলাইন করতে বলছি। আপনারা যদি মিনিমাম বুঝে থাকেন তাহলে প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সের উভয় জায়গায় স্পিক হচ্ছে ওই দুইটা সেন্টেন্সের ভার্ব। স্পিক হচ্ছে কি বলুন তো, ওই দুইটা সেন্টেন্সের ভার্ব। আমি কি বোঝাতে পারলাম? ওকে, আমরা এখানে উই এর পরিবর্তে আরেকটা এইভাবে একটু হি লিখে রাখবো উপরে। আমরা উই এখানে লিখছি তো, এখানে প্রয়োজনে একটু হি লিখে রাখবো, তাহলে বুঝাইতে আমাদের আরো সুবিধা হবে। এবার আপনি খেয়াল করেন, স্পিক শব্দের অর্থ হচ্ছে কথা বলা। স্পিক শব্দের অর্থ হচ্ছে কথা বলা, এটা হচ্ছে ভার্ব। স্পিক শব্দের অর্থ কি? কথা বলা। এক নাম্বার সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, উই মানে আমরা। আর যদি বলি হি, তাহলে হি মানে সে। উই এর জন্য স্পিক ঠিকঠাক আছে, কিন্তু হি যখন বলবো তখন একটা এস যুক্ত হয়ে যাবে। হি স্পিক্স ইংলিশ, তাই না? তাহলে এটা ছিল ভার্ব। এই ভার্বের অর্থ হচ্ছে কথা বলা, এটার সাবজেক্ট হচ্ছে উই অথবা হি। যদি উই ব্যবহার করি প্লুরালের কারণে স্পিক থাকছে, যদি হি ব্যবহার করি তাহলে স্পিক না হয় স্পিক্স হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এই বলবো স্পিক মানে কথা বলা, এখানে একজন ব্যক্তি আছে উই মানে আমরা। এখন দেখেন, কথা বলার কাজ কি আমরা করতে পারি কিনা পারি না? যদি আপনি বোধ সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বলবেন, শোনা কথা বলার কাজ পারিবেন। বাঙালি শালা ভাত না খায় থাকতে পারে, কথা না বলে থাকতে পারে না, যেহেতু আমরা বাঙালি কথা বলতে পারি, কোনো টেনশন নাই। তাহলে এই স্পিক মানে কথা বলা, কথা বলার কাজ, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্বের আগে যেটা থাকে এটি সাবজেক্ট ধরে নেন। এখন ওই লেভেলের বেসিক একটা ক্লাসে আমি ভয়েসের উপরে 5টা ক্লাস নিই, বেড বেসে ক্ষেত্র বিশেষে 3টা ক্লাস নিই, ওখানে একটা ক্লাসে শেষ করবো। তার মানে আপনি মনে রাখবেন আমি কি পরিমাণ তথ্য স্কিপ করছি, যেটা আসলে হয়তো বা আমার টাইম লিমিটেশনের কারণে আমি দিতে পারছি না, বা দরকারও নেই আপনাদের ইনশাল্লাহ। এর ভিতরেই আমি বলেছিলাম যে এমনিতেই বয়সটাকে সহজ করে পড়ায়, আমি আরো সহজীকরণ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা কথা বলতে পারি, তাহলে ভার্বের কাজ সাবজেক্ট করতে পারছে। ভার্বের কাজ কি বলেন তো? সাবজেক্ট করতে পারছে। ওকে, খুব ভালো কথা। এবার দ্বিতীয় সেন্টেন্স আছে, স্পিক মানে কথা বলা, এবং এটার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এটা সাবজেক্ট কি বলেন তো? ইংলিশ। ইংলিশ মানে হচ্ছে একটা ভাষা। ইংলিশটা একটা ভাষার নাম, তাই না? এবার বলেন, কথা বলার কাজ কি ইংলিশ করতে পারে? কথা বলার কাজটা ইংলিশ করতে পারে না। এই কারণে আমরা সারা জীবন কি পড়ছি? ইংলিশ ইজ স্পোকেন। ইংলিশকে বলা হয়, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশকে বলা হয় বা ইংলিশ বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। আর আমরা এটা বলছি হি স্পিক্স ইংলিশ অথবা উই স্পিক ইংলিশ। দেখেন, এইটা হচ্ছে একটা ভার্বের ফর্ম। স্পিক হচ্ছে একটা ভার্ব, আর এটা হচ্ছে একটা ভার্বের ফর্ম বা রূপভেদ। স্পিক হচ্ছে একটা ভার্ব, এস যুক্ত করে দিলে এটা হচ্ছে একটা ভার্বের ফর্ম। তাহলে ভয়েসটা কি ভাই? ভয়েস হচ্ছে ভার্বের এমন একটা ফর্ম বা রূপ যা ভার্বের কাজ সাবজেক্ট করতে পেরেছে নাকি সাবজেক্ট দিয়ে ওই কাজ করানো হচ্ছে তা নির্ধারণ করে। এই বই বাংলাদেশ তো দূরের কথা, দুনিয়ার কোনো বইতে পাবেন না। আমি এই উদাহরণ থেকে তৈরি করা এগুলা। আমি কি বোঝাতে পারলাম? সুতরাং যারা চিন্তা করবেন বিভিন্ন বইয়ের সাথে মিলতেছে না, বুঝতেছে না, বিষয় এরকম না। আপনাকে বোঝানো, ধরেন আমি বই ইংরেজি ধরেন যেভাবে পড়ানো উচিত এভাবে না, ভুলভাবে পড়াই। কেন? কারণ আপনি ভুলভাবে বুঝে অভ্যস্ত। আলটিমেটলি আপনার উদ্দেশ্য তো চাকরি পরীক্ষা মার্ক পাওয়া। বুঝাতে পারলাম? তার মানে আমরা নিচে এবার একটু লিখবো, একটু শুরু থেকে শুরু করলাম, যদিও এটা আপনার আলোচনা অনেকের এক্সোজেরিক মনে হতে পারে, অতিরঞ্জিত মনে হতে পারে, এগুলো আলোচনার কি দরকার আছে, কিন্তু আমি বললাম একটু শুরু থেকে শুরু করলাম। কি থেকে শুরু করলাম? শুরু থেকে শুরু করলাম। তাই লিখবেন ভয়েস হলো, ভয়েস হলো ভার্ব এর এমন রূপ, এমন রূপ বা ফর্ম যা দ্বারা সাবজেক্ট নিজে কাজ করতে পেরেছে কিনা, সাবজেক্ট নিজে কাজ, যা দ্বারা সাবজেক্ট নিজে কাজ করতে পেরেছে, পারে কিনা, পারে কিনা, নাকি তাকে, তাকে বলতে কাকে বলতো? সাবজেক্টকে।
তাকে দিয়ে কাজ করানো হয়, দিয়ে কাজ করানো হয়, এবার একটা হাইফেন দিবেন, তা প্রকাশ করা হয়, তা প্রকাশ করা হয়। আপনি যদি এই উদাহরণ দুটো বুঝেন, ডেফিনেশন না লিখলে হবে, এবং আজীবন মনে থাকবে আপনার ইনশাল্লাহ, এবং আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা কি পাইলাম বলেন তো? বয়স হলো ভার্বের এমন একটা রূপ বা ফর্ম, বয়স হলো ভার্বের এমন একটা রূপ বা ফর্ম যা দ্বারা ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে কিনা, নাকি তাকে দিয়ে বা সাবজেক্টকে দিয়ে কাজ করানো হয় তা প্রকাশ করে। বয়স হলো ভার্বের এমন একটা ফর্ম, বয়স হলো ভার্বের এমন একটা ফর্ম, বয়স হলো ভার্বের এমন একটা ফর্ম যা দ্বারা সাবজেক্ট নিজে কাজ করতে পারে কিনা বা নাকি তাকে দিয়ে কাজ করানো হয় তা প্রকাশ করা হয়। এতটুকু যদি আমরা, যতটুকু আলোচনা করেছি শূন্য থেকে, এতটুকু যদি আমরা বুঝতে পারি, এতটুকু যদি আমরা লিখে থাকি, এতটুকু যদি আমরা বুঝতে পারি, এতটুকু যদি আমরা লিখতে পারি, তাহলে আমি আপনাদেরকে এখন ডিসি বানাবো। আমি কি বানাবো বলেন তো? ডিসি বানাবো। তো একটু কমেন্টসে লিখে দিবেন ডিসি। ডিসি মানে হচ্ছে ডান, ডিতে ডান মানে আপনার লিখা শেষ, এবং শুধু লিখাই না, আপনি লিখার সাথে সাথে বুঝছেন ডিসি মানে সবকিছু ক্লিয়ার। একটু ডিসি লিখে দিব। দ্রুত দ্রুত একটু বলে দিতে হবে। আমরা 800 ভাই বোন চলে আসছে, আমরা একটু শেয়ার করে দিই, 1000 হয়ে যাক, আজকে 1000 হয়ে যাক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার লিখবেন ভয়েস পরিবর্তনের, অর্থাৎ আরেকটু সুন্দর করে লিখি, লেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেসিক 5টি নিয়ম। এটা আমরা মুখস্থ করব না। এখানে অ্যাক্টিভ নিয়ে আর কথা বললাম না। অ্যাক্টিভ মানে ভার্বের কাজ করতে পারবে, প্যাসিভ মানে সক্রিয় নিষ্ক্রিয় ভার্বের কাজ করতে পারবে, এগুলো আলোচনা করলাম না, লাগবে না, ঠিক আছে? এবার আমরা একটা উদাহরণ লিখব। অ্যাক্টিভ থেকে বেসিক করার বেসিক 5 নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কি বলেন তো? বেসিক 5 নিয়ম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, একটা উদাহরণ লিখবেন। আমি কিন্তু বারবার বলছি, একদম শুরু থেকে শুরু করছি, অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, দূর এগুলো পরে লাভ আছে, এগুলোতে আর নিতে পারি। শেষ পর্যন্ত দেখেন, লেখেন উই রিড নোভেলস অথবা বুকস। উই রিড নোভেলস, এটা বিগত বছর আসা একটা প্রশ্ন, তা আমরা বিগত বছর থেকে বেরোইলাম। উই রিড বুকস, আমরা বই পড়ি। খুব সিম্পল একটা জিনিস, খুব সিম্পল একটা জিনিস। উইটা হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে আমরা একটু লিখে ফেলি সাবজেক্ট। রিডটা হচ্ছে ভার্ব, আমরা লিখে ফেলি ভার্ব। বুকসটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। প্যাসিভ করার জন্য আমরা প্রথম যে কাজটা করব, ফার্স্ট কাজ, আপনারা সাথে সাথে লিখে ফেলবেন, অবজেক্টকে সাবজেক্টে পরিণত করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথম কাজ, 1 নাম্বার কাজ, অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসব। অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসব, তার মানে প্রথম কাজ হচ্ছে বুকস, এটাকে নিয়ে আসা, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ আপনারা লিখবেন টিএনএসি, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা। 2 নাম্বার কাজ, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা। বুকসটা প্লুরাল, এই কারণে প্রেজেন্ট টেন্স এবং আমাদের ভার্ব আসলো আর। 1 নাম্বার কাজ, ভার্বের অবজেক্টকে ভার্বের অবজেক্টকে সাবজেক্ট করে ফেলা। 2 নাম্বার কাজ, ওই যে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা। আচ্ছা, তার মানে বুকস আর, এরপরে কি বলেন তো? রেড। 3 নাম্বার কাজ, 3 নাম্বার কাজ বি3 ব্যবহার করা। 3 নাম্বার কাজ কি বলেন তো? বি3 ব্যবহার করা। 4 নাম্বার কাজ, তাহলে বুকস আর রিড, এরপর আমরা কি ব্যবহার করি? বাই। 4 নাম্বার কাজ, বাই উইথ টু
আরো ডট ডট কিছু উদাহরণ ব্যবহার করা। এবং আমরা প্রোনাউন অধ্যায়ে পড়াইছিলাম প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসে। আমরা প্রোনাউন অধ্যায়ে পড়াইছিলাম প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসে। তাহলে এই যে সাবজেক্ট ছিল এখানে আমাদের আস হয়ে গেল, উই এর অবজেক্ট হচ্ছে কি বলেন তো আস। 5 নাম্বারের জিনিস কি বলেন তো, 5 নাম্বারের নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট করা। সাবজেক্টকে অবজেক্ট করার জন্য আমরা একটু কি করেছি বলেন তো, এটা পরিবর্তন করি, এটা মুখস্থ করি আমরা। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টের অবজেক্টিভ কেন ভাই মুখস্থ করার দরকার কি আছে? এটা তো বলা আছে, এটা তো বলা আছে, এটা তো বলা আছে রে ভাই। প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। মুখস্থ করার দরকার নাই। দেখেন, উই রিড বুকস, আমরা বই পড়ি। বুকস আর রেড বাই আস, আমাদের দ্বারা বই পড়া হয়। এই উদাহরণ, এই ভয়েস কিন্তু সবাই পারি, তারপরে ভয়েস পারি না। অথচ এই এক্সাম্পলটা যদি আপনি জাস্ট ইমপ্লিমেন্টেশন করতে পারেন তাহলে সব জায়গায় করবেন। তার মানে ভয়েস পরিবর্তন করার জন্য, ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের 90% পড়া শেষ হয়ে গেছে। যত প্রকার ভয়েস করব আমরা এই 5টা নিয়ম ফলো করব। এখন যেটা করব শুধু 10% কুলুকুলু, এই কুলুকুলুটা মনে রাখবো। আমরা একটা উদাহরণ দিব কুলুকুলু দিয়ে, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। এখানে দুটা নোট লিখবো, বুকস আর রিড বাই আস। তার মানে প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট করা, 2 নাম্বার কাজ টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা, 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের কি বলেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা, 4 নাম্বার বাই, উইথ, টু, ইন এগুলা প্রিপোজিশন ব্যবহার করা, ওভার এগুলা ব্যবহার করা, আর 5 নাম্বার কাজ হচ্ছে কি বলেন তো সাবজেক্ট অবজেক্ট করা। এইটুকু বুঝতে পারছি কিনা এবং এই 5টা আমরা লিখতে পারছি কিনা, তাহলে আমরা লিখবো 5DC। 5DC মানে 5টা নিয়ম আমরা লিখছি, 5টা নিয়ম আমি যতটুকু বুঝাইছি আমি বুঝছি এতটুকু, ঠিক আছে? ওকে। দ্রুত থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো রেসপন্সিভ। ফাইভ ডিসি, এই তো। ওকে, এবার একটা কাজ করব, এই কুলুকুলু থিওরি দিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার আগে আমরা দুটো নোট লিখবো। আচ্ছা, এইখানে একটা জিনিস আপনাদের জানা আছে কিনা একটু বলতে হবে। 5টা পয়েন্টের ভিতরে 4টা পয়েন্ট আমাদের সবার জানা। অবজেক্টকে সাবজেক্ট করে ফেলবো, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে ফেলবো, এবং ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, এবং তার আগে কখনো কোনো প্রিপোজিশন বাই, উইথ, এট এগুলো ব্যবহার করবো। এটা জানা। হ্যাঁ, যে ঝামেলাটা হয় এটা হচ্ছে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা। এটা সিরিয়াল নাম্বার কত ছিল বলেন তো? 2 নাম্বার। এইটা সবার জানা আছে কিনা? জানা থাকলেও আমি একটু লিখে দিব, যাদের ধৈর্য নেই তারা চলে যাবেন, আর জানা না থাকলেও আমি একটু লিখে দেবো, কারণ আমাদের লিখে দিতে হবেই, কারণ পেইড বেসের ক্লাস। এখন আমি যদি ফ্রি ক্লাস থাকতো তাহলে হয়তো বলতাম যে আপনার যদি ভালো লাগে, যদি মনে হয় যে না আপনি লেখার দরকার নাই, তাহলে সেক্ষেত্রে তো আমি লিখতাম না। ঠিক আছে, আমরা একটু লিখে দিব। টেন্স অনুসারে মনে রাখা ভালো যে আমাদের যে কাজটা করতে হবে, যে ওই টেন্সের স্ট্রাকচার গুলো আমাদের একটু জানা থাকা লাগবে, নাহলে হবে না। একটু খেয়াল করি আমরা PRESENT প্রেজেন্ট ইনডিফিনিট আমরা জাস্ট একটু দ্রুত লিখবো, যেহেতু আমাদের একটা পূর্ণাঙ্গ ক্লাস। আমি রিকোয়েস্ট করব যেন একটু দ্রুত আপনারাও লিখে ফেলেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ভয়েস করতে অতিরিক্ত যেই অক্সিলারি ভার্বটা লাগে এগুলো হচ্ছে এম ইজ আর। বুঝতে পারলাম? ওকে, এর পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট, যেইটা লাগে ওয়াজ ওয়ার, একটু লিখে ফেলবেন। আচ্ছা, এবার হচ্ছে ফিউচার ইনডিফিনিট,
ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কি লাগবে বলেন তো? শ্যাল বি অবলিক উইল বি। উইল বি, শ্যাল বি আধুনিক গ্রামারে ওইরকম ভাবে ব্যবহার করা হয় না। পরীক্ষায় থাকলে আপনি দিতে পারবেন, কিন্তু শ্যাল বি আধুনিক গ্রামারে ব্যবহার করা হয় না। দেখেন আমাদের খুব ভালো করে, আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, কিন্তু অতিরিক্ত ভাবে আমরা ভয়েস করার জন্য এম ইজ আর আনতে হয়। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট, অবজেক্ট এক্সটেনশন। তো সেক্ষেত্রে অতিরিক্ত কি আনতে হয়? ওয়াজ ওয়ার আনতে হয়। আর ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল মে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এই যে অতিরিক্ত আমাদের কি আনতে হয় বলেন তো? ওই যে শ্যাল উইল তো থাকেই, অতিরিক্ত আমাদের বি আনতে হয়। অতিরিক্ত কি আনতে হয় বলেন তো? বি আনতে হয়। আমি আশা করে বোঝাতে পারলাম। তাহলে ইনডিফিনিট শেষ হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর তারপর হচ্ছে কি বলেন তো? ফিউচার ইনডিফিনিট। ওকে, আচ্ছা, এতটুকু আমি আশা করি লেখা হয়েছে। তার মানে এইবার দেখেন বাকিগুলো খুব সহজ। তাহলে আমি যদি লিখি প্রেজেন্ট, PRES, প্রেজেন্ট কন্টিনিউয়াস, খুব খেয়াল করেন, কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বেলায় কি আসবে বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? এম ইজ আর তো থাকেই, এম ইজ আর তো থাকেই। কন্টিনিউয়াস এর জন্য অতিরিক্ত শুধু বিং আনবেন। আমি এবার সংক্ষিপ্ত করবো লেখা, কিন্তু আপনি বুঝে নেবেন। কন্টিনিউয়াস এর জন্য অতিরিক্ত কি আনবেন? বিং আনবেন। তাহলে পাস্টের বেলায় কি আসবে? পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? ওয়াজ ওয়্যার প্লাস এই যে কন্টিনিউয়াস এর জন্য অতিরিক্ত বিং আনবেন। ফিউচার টেন্সে কি আসবে বলেন তো? শেল বি, কি আসে বলেন তো? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কি আসবে? শেল বি এবং উইল বি প্লাস হচ্ছে আমাদের কি বলেন তো? ভার্ব প্লাস আইএনজি। অতিরিক্ত তাহলে কি আসবে বলেন তো? অতিরিক্ত একটা বিন আসবে। শুধু কন্টিনিউয়াস এতটুকু লেখেন, অতিরিক্ত বিং আসবে। তার মানে সকল কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত কি আসবে বলেন তো? বিং আসবে। জামালা শেষ। আর টেন্সের স্ট্রাকচারটা ঠিকঠাক থাকবে। সকল কন্টিনিউয়াস টেন্সে কি আসবে বলেন তো? বিং আসবে। আর আমাদের অতিরিক্ত অতিরিক্ত বিং আসবে, এতটুকু, আর কিচ্ছু না। কি আসবে বলেন তো? শুধু বিং আসবে। পেজ বেসে আমরা নোট দিয়ে দিব, টেনশন নাই। যাদের একটু একটু স্কিপ হবে তারা লিখে নিতে পারবেন, টেনশন নেই। ওকে, পারফেক্ট টেন্সের বেলায় কি আসবে বলেন তো? প্রেজেন্ট পারফেক্টের বেলায় পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ, হ্যাজ, এটা আসে তো। অতিরিক্ত শুধু বিন ব্যবহার করবেন। কি বলে? পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় কি আসবে? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, তাই তো? হ্যাড আসবে, অতিরিক্ত কি বলেন তো? বিন আসবে। তো ফিউচারের বেলায় কি আসবে? শ্যাল হ্যাভ, অতিরিক্ত বিন, উইল হ্যাভ, অতিরিক্ত বিন, আর কিছু না, ঝামেলা শেষ। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কি আসবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য কি আসবে বলেন তো? এদের তো থাকেই। কি থাকে বলেন তো? হ্যাভ অবলিক হ্যাজ। এরপরে এর বিন তো এমনিই থাকে, এরপরে অতিরিক্ত কন্টিনিউয়াস এর জন্য একটা বিং যুক্ত করে দেবেন, জামালা শেষ। তাহলে পাস্টের বেলে কি আসবে? হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। অতিরিক্ত কি শুধু বলেন তো? বিং। টেন্সের গঠনের সাথে অতিরিক্ত শুধু বিং। এতটুকু লিখেন, জাস্ট একটু নোট, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা ই রাখেন। এরপরে আমি একটা মানে একটু সহজে মনে রাখার জন্য আমরা যদি একটু বলে দেই তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে পড়বো কিভাবে জানেন? পড়বো এভাবে, সকল পারফেক্ট টেন্সের স্ট্রাকচার শিখবো এবং সকল পারফেক্ট টেন্সে ভয়েস করার জন্য বিন ব্যবহার করবে, BWN, বিন। সকল কন্টিনিউয়াস টেন্সে কি ব্যবহার করব বলেন তো? সকল কন্টিনিউয়াস টেন্সে বিন ব্যবহার করব। সকল কন্টিনিউয়াস টেন্সে কি ব্যবহার করব? বিন ব্যবহার করব। এরপরে কি ব্যবহার করব বলেন তো? সকল পারফেক্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলেন তো? বিন, বিং ব্যবহার করব, জানালা শেষ। তার মানে কি? তিনটা জিনিস পেলাম। একটা হচ্ছে বিং, আর একটা হচ্ছে বিন, আর হচ্ছে বিন, বিং। সকল কন্টিনিউয়াসে বিং, সকল পারফেক্টে বিন, সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিং, বিন। আর বাকি শুধু টেন্সের স্ট্রাকচার। বাকিটা কি বলেন তো? শুধু টেন্সের স্ট্রাকচার। টিসি লিখবো। টেন্সের স্ট্রাকচারটা আমাদের ক্লিয়ার হলো কিনা একটু টিসি লিখে দিব। টেন্সের স্ট্রাকচারটা কি আমাদের ঠিকঠাক হলো কিনা একটু টিসি লিখে দিব। আমি ক্লাসে ভাই, ক্লাসে ক্লাসে বাবা, ক্লাসে পরে ফোন দেবো, 3 ঘন্টা পরে ফোন দিবা। কোন বেচে?
ক্লাস তো পেজে হচ্ছে, তুমি ক্লাস করতে পারছো না কেন? ক্লাস পেজে হচ্ছে, বিসিএস গার্ডিয়ান কবির ভাই পেজ, তোমাদের সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ, এরপরে হচ্ছে, তুমি ক্লাস করতে পারবে না কেন? টিসি, এবার একটা নোট লিখবেন, এবার একটা নোট লিখবেন, এবার একটা নোট লিখবেন। নোটটা কি বলেন তো? এবার একটা নোট লিখবেন। নোটটা কি আসলে লিখবেন? ভয়েস করার ক্ষেত্রে নোট, নোট ভয়েস করার ক্ষেত্রে, ভয়েস করার সময়, ভয়েস করার সময় ভার্ব এর দিকে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ভয়েস করার সময় ভার্বের দিকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। ভয়েস করার সময় ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। এই ভার্ব দেখে আমরা ভয়েস শনাক্ত করব। আমরা কোন টেন্সে বলাবো, অক্সিলারি ভার্ব কি ব্যবহার করব, সবার আগে ভয়েস করার জন্য আমরা ভার্বের দিকে তাকাবো। আরেকটা বিষয় খেয়াল রাখবো যে সাবজেক্ট এবং অবজেক্টের দিকে খেয়াল রাখবো, সিঙ্গুলার অথবা প্লুরাল। তাহলে কি বলেন তো? এবং সাবজেক্ট ও অবজেক্ট সিঙ্গুলার অবলিক প্লুরাল নজর রাখতে হবে, নজর রাখতে হবে, নজর রাখতে হবে। ওকে, ভয়েস কত প্রকার আপনি পড়ছেন আমি জানি না, আমরা আলোচনা সুবিধার্থে ভয়েস কত প্রকার আপনি পড়ছেন আমি জানি না, আমরা আলোচনা সুবিধার্থে ভয়েসকে 4 ভাগে ভাগ করব। আপনি কত প্রকার ভয়েস পড়ছেন আমি জানি না, আমরা আলোচনা সুবিধার্থে ভয়েসকে কয় ভাগে ভাগ করব বলেন তো? 4 ভাগে ভাগ করব। ভয়েসকে কয় ভাগে ভাগ করব বলেন তো? 4 ভাগে ভাগ করব। 1 নাম্বার লিখবেন, ভয়েসকে 4 ভাগে ভাগ করব। এটা আলোচনা সুবিধার্থে, এটা বই পুস্তকের ভাষা না, আলোচনা সুবিধার্থে, এবং টোটাল জিনিসটা আপনাদের মাথায় যেন গেঁথে থাকে এই কারণে। 1 নাম্বার সেন্টেন্সি, সেন্টেন্সের ভয়েস। 2 নাম্বার টেন্সের ভয়েস। 3 নাম্বার কুলু কুলু ভয়েস। 4 নাম্বার যাদের বা যেসব ভার্বের ভয়েস হয় না, ভার্বের ভয়েস হয় না, ভয়েস হয় না, যাদের বা যেসব ভার্বের ভয়েস হয় না, এই 4টা পার্টে আমরা পড়বো। যাদের বা যেসব ভার্বের কি হয় না বলতো? ভয়েস হয় না, এই 4টা পার্টে আমরা পড়বো। আমি কি বুঝাতে পারলাম? এই 4টা পার্টে আমরা পড়বো। কয়টা পার্টে পড়বো বলেন তো? 4টা পার্টে। 1 নাম্বার সেন্টেন্সের ভয়েস, এটা বিসিএস প্লাস অল জব, এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়। টেন্সের ভয়েস বিশেষ করে 10 থেকে 20তম গ্রেড বা প্রাইমারি নিবন্ধন, এখান থেকে সব প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। কুলু কুলু ভয়েস, এখান থেকে সব জায়গায় প্রশ্ন হয়, সব জায়গায় প্রশ্ন হয় বেশি। আর এখান থেকে প্রশ্ন কঠিন হলে, প্রশ্ন কঠিন হলে এখান থেকে হয়। যেমন স্পেশাল বিসিএস 48 একটা প্রশ্ন ছিল, ভয়েস হয় না, বিলং ভার্বের ভয়েস হয় না, তো ওটা একটু জানতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে কি কি বলেন তো? 1 নাম্বার সেন্টেন্সের ভয়েস, 2 নাম্বার টেন্সের ভয়েস, 3 নাম্বার মানে কুলু কুলু ভয়েস, মানে যেগুলা সেন্টেন্স এবং টেন্সের বাইরে আলাদা আলাদা নিয়ম করে পড়তে হয় ওগুলা ভয়েস। আর 4 নাম্বার যাদের বা যেসব সেন্টেন্সের কি হয় না, যাদের যেসব জায়গায় ভয়েস করা যায় না, বা আরো কিছু ব্যতিক্রম, প্লাস হচ্ছে কি বলেন তো, ওই যেসব ভার্বের ভয়েস হয় না। আমি আশা করি বুঝাতে পারলাম, এবং আমি আশা করি আপনি লিখে ফেলছেন। ঠিক আছে, ওকে। চলেন এবার কুলু কুলু দিয়ে থিওরি দিয়ে একটা কোশ্চেন সলভ করি, তারপরে আমরা শুরু থেকে শুরু করবো। নাহলে বলবেন যে খালি কুলু কুলু বলতেছেন, কোনো সলভ করার না, তাহলে বুঝবো কি করে যে কুলু কুলু গুরুত্বপূর্ণ? চলেন, ওকে। ওকে, দেখেন প্যাসিভ ভয়েস ইউজিং এডিশনাল বি, প্যাসিভ ভয়েস ইউজিং এডিশনাল বি। আমরা এখান থেকে করবো একটা প্রশ্ন, এখান থেকে আবার একটা দেখেন, খুব খেয়াল করেন। প্যাসিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট, রিফ্লেক্সিভ এন্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা কি?
রিফ্লেক্সিভ এন্ড রিসিপ্রোকাল প্রনাউন এন্ড উইদাউট বাই, এটা হচ্ছে শিরোনাম। আমরা এখান থেকে দুইটা প্রশ্ন যদি না করি তাহলে কেমনে হয়, খুব খেয়াল করেন। আমরা এইখানে একটু তাকাইলাম, বিগত বছরে আসার প্রশ্ন, এখান থেকে জাস্ট একটু দেখবো। 9 নাম্বার কোশ্চেনের দিকে আমরা একটু সবাই একদম প্রত্যেকে তাকাবো। দেখেন আমাদের এখানে একটা সাইন আছে। 9 নাম্বার কোশ্চেনটাই বলছে, প্রথমে আমরা কি বলছিলাম বলেন তো, কিল্ড। দেখেন ভার্বটা কোন ফরম্যাটে আছে বলেন তো, বি2। আমরা বলছিলাম ভয়েস করার জন্য কোথায় তাকাবো, ভার্বের দিকে তাকাবো প্রথমে, এরপরে দেখবো সাবজেক্ট অবজেক্টের দিকে। এখানে দেখেন এই যে রিফ্লেক্সিভ প্রনাউন, হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, আবার ইচ আদার হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন। ইচ আদার হচ্ছে কি বলেন তো, রিসিপ্রোকাল প্রনাউন। এখন কুলুকুলু জিনিসটা কি, কুলুকুলু জিনিস হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রনাউন এবং রিসিপ্রোকাল প্রনাউন কখনোই ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে না। তার মানে এগুলো যেখানে আছে এখানেই থাকবে। তাহলে আপনি এখানে মনে রাখবেন কি, এখন আপনারা যেভাবে পড়েন এটার জন্য রিফ্লেক্সিভ প্রনাউনের জন্য একটা স্ট্রাকচার মুখস্থ করেন, যে প্রথমে রিফ্লেক্সিভ, প্রথমে সাবজেক্ট বলবে, তারপরে এ আসবে, তারপরে রিফ্লেক্সিভ প্রনাউন বসবে না, যেখানে আছে সেখানে থাকবে এটা। আর আপনি এখন মনে রাখবেন যেটা, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন এবং রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো, সেলফ যুক্ত প্রনাউন। জানালা শেষ। তাহলে দুনিয়াতে যত সেলফ যুক্ত প্রনাউন আছে ওটার নাম কি, রিফ্লেক্সিভ প্রনাউন। আর রিসিপ্রোকাল প্রনাউন দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার। তাহলে আমরা মোটামুটি এই তিনটা জিনিস জানবো, রিফ্লেক্সিভ প্রনাউন এবং কি বলেন তো, রিফ্লেক্সিভ প্রনাউন এবং রিসিপ্রোকাল প্রনাউন ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে না, তার মানে যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে এইভাবে একটা নোট লিখি আমরা, জাস্ট একটু একটা করি, তারপরে আমরা প্রথম থেকে যাব। এটা লিখবো কি বলেন তো, রিফ্লেক্সিভ, অথবা লিখার দরকার আপনার মনে থাকলে, ও রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল প্রনাউন, PRONON প্রনাউন সাবজেক্ট হিসাবে বসতে পারে না, সাবজেক্ট হিসাবে বসতে পারে না, বসতে পারে না। এখানে লিখবেন কি বলেন তো, কুলুকুলু ওয়ান। এর কি লিখবেন, কুলুকুলু ওয়ান। রিফ্লেক্সিভ প্রনাউন ও রিসিপ্রোকাল প্রনাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে না। এবার চলেন খেলি। খুব খেয়াল করেন, 1 নাম্বার এমনিতেই কাটা, 2 নাম্বার এমনিতেই কাটা। ওকে, এরপরে আমাদের এখানে স্ট্রাকচার দেখেন, এমনিতেই বোঝা যায় বাই নাই, হি ওয়াজ, এই যে হি রইলো, এটার জন্য ওয়াজ আসলো, এটা ঠিকঠাক থাকলো, এখানে বাই দেয়া নাই। উত্তর কোনটা বলেন তো, উত্তর ডি নাম্বার, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ওকে, তার পরবর্তীতে আমরা 10 নাম্বার কোশ্চেনটা করব। 10 নাম্বারটা একদম আপনারা করবেন হচ্ছে কয় সেকেন্ডে বলেন তো, 10 নাম্বার কোশ্চেনটা দ্রুত 5 সেকেন্ড উত্তর করেন। কোশ্চেন নাম্বার 10, সময় হচ্ছে 5 সেকেন্ড। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? প্রাইমারির জন্য ক্লাস করতে চাই আপনার সাথে, যে কোন নাম্বারে কথা বলা হবে, পেজে মেসেজ দিলে হবে, পেজে মেসেজ দিলে। আমার সাথে কথা বলাটা গুরুত্বপূর্ণ না, তারপরে পেজে মেসেজ দিলে হবে। এবং বলে রাখা ভালো, 1 তারিখ থেকে 3 মাসের একটা যুদ্ধ শুরু হচ্ছে, উত্তর করেন আপনারা সবাই। এই যুদ্ধ বেকারত্ব থেকে স্বাধীনতা লাভ করা, এই যুদ্ধ নিজের সাথে নিজের। আমি স্লোগান দিয়েছি যে আপনি পড়াশোনার জন্য সারা জীবন যত চেষ্টা করছেন, আপনি পড়াশোনার জন্য সারা জীবন যত চেষ্টা করছেন, সব থেকে বেশি চেষ্টা, সব থেকে বেশি শ্রম, সব থেকে বেশি যা যা করা লাগে আপনি এই 3 মাসে করবেন। পড়াশোনাটা শুরু হবে ভোর 5টায় একটা অডিও বার্তার মাধ্যমে, আমি আপনাকে কিছু কথা বলে দিব। এর পরবর্তীতে নির্দিষ্ট হোমওয়ার্ক দিয়ে দিব, সারাদিন আপনি এই হোমওয়ার্ক গুলো আপনি শেষ করবেন। এরকম একটা, এখন যেরকম ক্লাস হচ্ছে এরকম বেসিকের কোন একটা টপিকের উপর ক্লাস হবে, সপ্তাহে 6 দিনই ক্লাস হবে। সপ্তাহে কয়দিন ক্লাস হবে? 6 দিনই ক্লাস হবে, বেসিকের উপর একটা ক্লাস হবে। সারাদিনের পর ক্লাস, এরপর রাত 9টা বা 10টা বাজে আপনারা একটা পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে ঘুমায় পড়া, আর কোনো কাজ নাই। ভোরবেলা উঠে যাবেন, একদম 3টা 4টা 5টা, ওই 3টা অপশন রাখছি। যে 9টা ঘুমায় যাবেন সে ঘুম থেকে উঠবেন 3টা বাজে, যে 11টা বাজে ঘুমাবেন সে ঘুম থেকে উঠবেন 4টা বাজে। 4টা বাজে উঠার প্রথম কাজ হচ্ছে আপনার রেজাল্ট শিটটা আপনি দেখবেন, যে আপনি গতকাল 50 মার্কের ভিতরে কত মার্ক পাইছেন, আপনার কয়টা ভুল হয়েছে। এটা দেখার পরে যেই যেই জায়গাগুলোতে আপনার ভুল হয়েছে ওই জায়গাগুলো আপনি রিভিশন দিবেন, অর্থাৎ আগের দিনে পড়াটা রিভিশন দিবেন। এর পরবর্তীতে আবার সেম কাজ করবেন। এইভাবে সপ্তাহে 6 দিন চলবে, 6 দিন রিভিশন চলবে, এবং সপ্তাহে প্রত্যেক শুক্রবার প্রাইমারি নিবন্ধনের অনুরোধ করে একটা পরীক্ষা দিতে পারবেন, 75 মার্কের বা 100 মার্কের, এরকম করে পরীক্ষা চলবেন। যা যা পড়বেন, কোথায় থেকে পড়বেন, কি কি পড়বেন, কিভাবে পড়বেন ইত্যাদি বিস্তারিত জানার জন্য আমরা লেকচার শিট পাঠাই দেবো ইনশাল্লাহ।
প্রপার গাইডলাইন থাকবে। কোর্স ফি খুবই সামান্য, এখানে জিজ্ঞেস করিয়েন না, আমাদের সার্ভিসের তুলনায় খুবই সামান্য। আপনি বিসিএস গার্ডিয়ান অথবা কবির পেজ যে কোনো এক জায়গায় যোগাযোগ করলে হবে, কোর্স রিলেটেড কথাবার্তা শেষ। ওকে, অনেকেই বারবার জিজ্ঞেস করতেছেন, এই জন্য আমরা কোর্স রিলেটেড কথাবার্তা একদম শেষ করে দিলাম। কোর্স রিলেটেড আর কোনো কথাবার্তা এখানে লাইভে না। ওকে, খুব খেয়াল করেন। আচ্ছা, কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন নাম্বার হচ্ছে দে মেরিট ইচ আদার। ভালো কথা। এখন পাস্ট টেন্স তো, দে আর মেরিট বাই ইচ আদার, ঠিকঠাক আছে। দে আর মেরিট বাই নাই, বাই কাটা। দে গট মেরিট, এখানে কিচ্ছু নাই। এখানে আছে মেরিট পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সের বেলা হেড আসে রে, আসার কোনটা বলেন তো? এ নাম্বার 11 নাম্বার কোশ্চেন করি। 11 নাম্বার কোশ্চেন করি। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে কি বসে ভালোবাসে। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে কাটা। কেন? এ কুলু কুলু প্রথমে বসে না, কুলু কুলু প্রথমে বসে না। ইচ আদার কাটা, কেন? কুলু কুলু প্রথমে বসে না। আবার ইচ আদার কাটা, কেন? কুলু কুলু প্রথমে বসে না। আপনি বুঝলে উত্তর এটা, না বুঝলে উত্তর এটা। যদি এটা বুঝে থাকেন তো লাস্ট কোশ্চেন এটা আপনি 12 নাম্বারটা করবেন। আপনি জাস্ট, আমি তো বললাম যে আপনি সারা জীবন যেটা মুখস্থ রাখতে পারেননি ওটা মুখস্থ বিষয় না, কনসেপ্ট ক্লিয়ার করে ওটাকে টেকনিকের মাধ্যমে মুখস্থ রাখতে হবে। দেখেন, দ্য পেসি ফর্ম অফ কি, লাইলা। ও লাইলা, লাইলা ফ্রেন্ডস হারসেলফ। লাইলা ফ্রেন্ডস কিন্তু বাতাস করে বারবো হয়। ফ্রেন্ডস হারসেলফ কোন, আমরা বারবে দেখবো। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে ওয়াজ কেন হয় রে, কাটা। এ প্রেজেন্ট টেন্স থাকলে ওয়াজ কেন হয়, কাটা। এ হারসেলফ প্রথমে বসতে পারে না, কাটা। এরপরে আমাদের কি নাই বলুন তো, এখানে কি নাই, বাই নেই। আনসার কোনটা বলুন তো? ডি নাম্বার। যদি কুলু কুলুর জয়গান হয়ে তাহলে লেখেন জয় কুলু কুলু, প্রত্যেকে লেখেন জয় কুলু কুলু। প্রেমের শরীর ফেলে দেব আগুনে, ও তোর লোভে ভরা মনকে দেব যন্ত্রণা এনে, দেব যন্ত্রণা এনে। এই এবার একটু বলেন, শুনেন, অনেকক্ষণ তো ক্লাস নিলাম মোটামুটি আমরা, আমি তো বললাম এখন টোটাল ক্লাসে কুলুকুলু দিয়ে, আর কোন নতুন কিছু নাই আমাদের ভিতরে, নতুন কোনো ঝামেলা নাই। আমি বুঝাতে পারলাম? এবার একটু বলেন যে এত টোটাল দিন আপনি যে বয়সটা নিয়ে চিন্তা ভাবনা করুন, প্রথমে একটু সহজ সহজ জিনিস পড়াইছি, কারণ আমি বলছি শূন্য থেকে শুরু করবো। এরকম মানে বয়সটা সহজ লাগতেছে কিনা, কুলুকুলুতে আসার পরে বয়সটা আপনি সহজ লাগতেছেন, যদি সহজ লাগে তাহলে একটু ইজি লিখে দিবেন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, পরবর্তী আলোচনায় চলে যাব। ওকে, নেক্সট যান। ওকে, আমরা একটু প্রথম থেকে চলে যাব, আপনারা পারবেন এমনিতেই। একটু প্রথম থেকে চলে যাব, আপনারা এমনিতেই পারবেন। প্রথম থেকে আর কোথায় যাব, আর কত প্রথমে যাব? এই জায়গায় লেখা আছে, এই জায়গায় লেখা আছে। এবং বলে রাখা ভালো, যে যে বেশি ভর্তি হন না কেন, প্রাইমারি বেঁচে ভর্তি হন, নিবন্ধন বেঁচে ভর্তি হন, বিসিএস বেঁচে ভর্তি হন, তাকে ইংরেজি প্র্যাকটিস করার জন্য এই শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সের লেকচার শিট দিয়ে দেওয়া হয়। ওকে, এক নাম্বার। ওই যে উই রিড নোবেলস, আমি কি বোঝাতে পারলাম? উই রিড নোবেলস। ওকে, 2 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে আমাদের টেন্সের বয়স। ওই যে বলছিলাম না টেন্সের বয়স, আমরা টেন্সের বয়সটা পড়তেছি। এখন কি পড়তেছি বলুন তো? টেন্সের বয়স পড়তেছি। ওকে, ছোটবেলা যখন দেখতাম বড় ভাইরা বড় আপাদের সাথে প্রেম করে, তখন বলতাম ওর সাথে কুলু কুলু করছে। বেটা কি কয়, কি বলে, কি বলে কুলু কুলু করছে? আল্লাহ না, আমি কুলু কুলু মানে সহজ জিনিস বোঝানোর জন্য ব্যবহার করি ভাই, বিষয়টা ওইরকম না। ওকে, এবার চলেন আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই আবার। ওকে 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 ওকে, আচ্ছা খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। দেখেন দ্য বেস্ট প্যাসিভ ফর্ম সেন্টেন্স। ওকে, সেন্টেন্স। এবার কাজ হচ্ছে আপনাদের, আমি জাস্ট একটু একটু বলে দিব। দেখেন, উই ডু নট লাইক আইডল পিপল, আমরা অলস পিপলদেরকে পছন্দ করি না। ডু, ডাজ, ডিড এগুলো থাকলে কি বলেন তো? কোন সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হয়। ডিড নট কখন আসে শোনা? পাস্ট টেন্সের বেলায়। ডু নট, ডাজ নট কখন আসে? প্রেজেন্ট টেন্সের বেলায়। তাহলে ঘটনাটা কি ঘটছে বলেন তো? এই ডু নট মানে প্রেজেন্ট টেন্সের বেলায়। ডু নট মানে কি বলেন তো? প্রেজেন্ট টেন্সের ঘটনা।
ওকে, এইবার আমরা প্রথম কাজ কি ছিল মনে আছে? একটু সবাই উত্তর করতে থাকবেন। 2 নাম্বার, সবাই উত্তর করতে থাকবেন। আইডল পিপল হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে প্রথমে কি আসবে? আইডল পিপল। তাহলে প্রথমে নাম্বার কাটা। ওকে, 2 নাম্বার আইডল পিপল আসছে। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি? টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা। যেহেতু প্লুরাল এই জন্য আর ব্যবহার করছি। 3 নাম্বার কাজ, যেহেতু নেগেটিভ আছে তাহলে নট ব্যবহার করতেই হবে। ওকে, 4 নাম্বার কাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। 5 নাম্বার কাজ কি বলুন তো? সরি, হ্যাঁ এটা 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ কি? বাই ব্যবহার করা অথবা উইথ ব্যবহার করা অথবা টু ব্যবহার করা, হোয়াটএভার ইট ইজ। 5 নাম্বার কোন অবজেক্ট, তাহলে আনসার আমাদের মোটামুটি এটা বলা যায়। তা আমরা পরবর্তী অন্যগুলো চেক করব। এখানে কি নাই বলেন তো? এই যে একটা মিসিং আছে, বি3 নেই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া নেই। আইডল পিপল আর নট অফ কোথা থেকে পেয়েছে? অফ আওয়ার লাইকিং মানে কি? কোথা থেকে পেয়েছে? আপনি দেখবেন আর উত্তর করবেন। আপনার দেখতে দেরি হবে, আপনার দেখতে দেরি হবে, কিন্তু উত্তর করতে দেরি হবে না। হ্যাঁ, আপনার দেখতে দেরি হবে কিন্তু আপনার উত্তর করতে দেরি হবে না। ওকে ওকে, পরবর্তী কোশ্চেন 3 নাম্বারটা করবেন। কোশ্চেন নাম্বার কত? 3। কোশ্চেন নাম্বার 3 করবেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ, এই সব বিগত বছরের প্রশ্ন। বেটা প্রাইমারি নিবন্ধন সব বিগত বছর। দেখেন আপনি ওই যে সহকারী, এই যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এই যে এটিও, এই যে রূপালী ব্যাংক, সব বিগত বছরের প্রশ্ন। এই যে এটিও 24, সব বিগত বছরের প্রশ্ন। কোথায় জানি? ওকে, কোশ্চেন নাম্বার 3 খুব খেয়াল করেন। কোশ্চেন নাম্বার 3, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস। ফরচুন ফেভারস দা ব্রেভ। দেখেন প্রথমেই বলছি ভার্বের দিকে তাকাইতে। ফেভারস কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? পাস্ট টেন্স না, পাস্ট টেন্স। ফেভারস কি বলেন তো? প্রেজেন্ট টেন্স। বলেন ফেভারস কি? প্রেজেন্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয়, যদি প্রেজেন্ট টেন্স হয়, মালটাকে পাস্ট টেন্স নিচে কেন? ওটা এমনি কাটা। এই মালে পাস্ট টেন্সে কেন বলেন তো? ওটা এমনিতেই কাটা। তাহলে বাকি থাকলো কি বলেন তো? এ নাম্বার এবং ডি নাম্বার। উত্তর করেন সবাই, উত্তর করেন সবাই, সবাই উত্তর করেন। একজন ভালো উত্তর দিয়ে, নিয়ম ছাড়া করে ফেলাকে কুলকুলু বলে। ভালো বলছে। নিয়ম ছাড়া করে ফেলাকে কি বলে বলেন তো? কুলকুলু বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দ্রুত বলেন আনসার। কে নাম্বার মনে রাখবেন। এটা এটা কোথায় পড়াই? এটা কখন পড়ে আমরা? অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দা বসে, অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দা বসে তখন সেটা প্লুরাল কমন নাউন হয়। অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দা বসে তখন সেটা প্লুরাল কমন নাউন হয়। আমি কি বোঝাতে পারলাম? তো প্লুরাল কমন নাউন হয়। দা ব্রেভ তো প্লুরাল কমন নাউন। তো প্লুরাল হলে সিঙ্গুলার কোন যুক্তিতে হয়? হয় না। উত্তর কি বলেন তো? সরি, উত্তর ডি নাম্বার। ওকে, আমি এই কোশ্চেনগুলো করাচ্ছি এই কারণে, ওই যে বলছিলাম ভার্বের দিকে নজর রাখতে এবং ভার্বের দিকে নজর রাখতে এবং সাবজেক্ট অবজেক্টের দিকে খেয়াল রাখতে। আমি কি বোঝাতে পারলাম? ওকে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন করবো, এটা ছাড়া আরেকটা কোশ্চেন করবো। ক্যাটস কিল মাইস। দ্রুত উত্তর করেন। প্রথম দেখেন, ক্যাটস কিল প্রেজেন্ট টেন্স আছে তাই না? তো প্রেজেন্ট টেন্সে আমাদের বেলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে হ্যাভ বিন কেন রে বাবা? এটা তো এমনিতেই কাটা। এটা আমার পড়ার দরকার আছে। ওকে, তারপরে আমরা আবার একটু দেখি বিং কেন? বিং তো কন্টিনিউয়াস টেন্সে। তার মানে দুইটা অপশন আপনি এমনিতেই কাটতে পারেন। এই যে মাইস, এটা হচ্ছে আমাদের কি বলেন তো? নাম্বার অধ্যায় থেকে। আপনাদের সব নাম্বার অধ্যায় পড়ানো হবে। নাম্বার, MOUSE, এর প্লুরাল হচ্ছে কি বলেন তো? MIC, মাইস। তো মাইসটা কি বলেন তো? প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে ইস কেন? উত্তর কি বলেন তো? মাইস আর প্লেইড বাই গার্লস। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন করবে এখান থেকে, এর পরবর্তী আর করবো না এখানে। বাকিগুলো পারবেন ইনশাল্লাহ, টেন্সের সবগুলো পারবেন। এখান থেকে একটা করায় দেই, একটু ঝামেলা হয়, একটু ঝামেলা হয়। ছোটবেলা আমাদেরকে পড়াইতো, যারা পড়াইতেন আমাদের সম্মানিত শিক্ষকরা, তাদের হয়তো বা তাদের কাছে এই তথ্যগুলো পৌঁছাইতো না। তারা বলতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করা যায় না। তারা শিখাইতো আমাদেরকে। অধিকাংশ গ্রামের যারা শিক্ষকরা ছিলেন তাদের কাছে হয়তো এই তথ্যগুলো ছিল না। ওটা কোনো ফ্যাক্টর না। I had been doing the work for 5 days. এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এদিক তাকান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এদের পরে এই টাইপের ভয়েস করতে গেলে, সেন্টেন্সের ভয়েস, টেন্সের ভয়েস করতে গেলে ওই যে সিন্স এবং ফরের অংশটুকু পরে আসবে। সিন্স এবং ফরের অংশটুকু পরিবর্তন করা যাবে না, ওটা ওখানেই থাকবে। এটা শুধু মাথায় রাখবেন। এটার নাম কি? কুলুকুলু। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স,
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় কি আসবে ভাই বলেন তো, বলেন কি আসবে? ওই যে ফর এবং সিন্সের পর অংশটুকু আসবে না, যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে আমাদের প্রথমে আছে হ্যাড বিন। যদি হ্যাড বিন হয় তাহলে এই জায়গায় আমাদের ঝামেলা আছে, যে হ্যাড বিন আছে আমাদের কি বলছিলাম ওই যে বিন বিন কোথায় আছে বলেন তো? এই যে অপশন এ তে দেখেন বিন বিন নাই, অপশন বি তে দেখেন বিং বিন নাই, অপশন সি নাম্বার দেখেন এই যে বিং বিন আছে, বিন বিং। অপশন ডি নাম্বার দেখেন বিন এবং বিন। এমনিতেই উত্তর করা যায় সি নাম্বার, যদি শুধু ওই জিনিসটা মনে রাখবেন, বিন বিং, বিন বিং। কি বলেন? বিন বিং। ওকে, তাহলে এবার একটু দেখার চেষ্টা করি। এই যে দেখেন দা ওয়ার্ক, সাবজেক্ট অবজেক্টটাকে নিয়ে আসলাম আমরা। অবজেক্ট যেহেতু পাস্ট পারফেক্ট, এই যে হেড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু এই যে বিন বিং বারবার পাস্ট নাম্বার। তারপরে এই যে লাস্টে আমাদের এটা বাই, এই যে আয়ের পরিবর্তে মি, আর ফর 5 ডেজ এই অংশটুকু থাকবে, এই অংশ থাকবে। বলেন টেন্সের বয়স, টেন্সের বেসিক, বিং বিং টাইপের কুলু কুলু কনসেপ্ট সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এবার আমরা আরো সামনে আগে বাড়াবো। সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এবার আমরা আরো সামনে আগে বাড়াবো। সবকিছু ক্লিয়ার হয়েছে? সবকিছু ক্লিয়ার আপনাদের কাছে? সবকিছু ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। ধৈর্য কম, ধৈর্য কম। আজকে পুরো এখন আজকে খুব ভালো লাগছে। ক্লিয়ার একটু বলতে হবে, একটু মতামত জানাতে হবে ভাই। শুনেন, আপনাদের মতামত জানাই কি জন্য? ধরেন আমি এত কষ্ট করি, দেখেন আমার এসিটা ঠিকঠাক মতো ছাড়া হয় নাই, কারণ আমি কপাল ঘামতেছে বারবার। হ্যাঁ, তারপরেও ধরেন যাওয়া আসা সবকিছু মিলে আমি একটা কষ্ট করা হয়। উদ্দেশ্য এটাই, আপনাদের কাছে জিনিসটা সহজ যেন লাগে। সবাই যখন বলেন যে না সহজ লাগছে, তখন আমি বলি আমার এই চিল্লানো, আমার এই গলা ফাটানো আসলেই কাজে লাগছে। যদি না বলেন তখন মনে হয় সব মারা সারা। বুঝতে পারলাম? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক দ্রুত না বললে ক্লাস লাগবে 2টা বয়সের কমপক্ষে, 5টা ক্লাসের বিরুদ্ধে 2টা ক্লাস লাগবে। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাটলিস্ট 2টা ক্লাস লাগবে যদি 5টা ক্লাসের পরিবর্তে। বয়স অনেক বড় জিনিস তো। ওকে, নেক্সট, পরবর্তীতে যান, আমরা একটু দেখার চেষ্টা করি। এগুলো নেওয়ার কথা বলবো না। বয়েস অফ সেন্টেন্স, এটা আমরা একটু পরে আলোচনা করি যদি সময় পাই, নাহলে 2টা ক্লাস নিব, টেনশন নেই। আর আলোচনা খুব কম, ইন্টারগেটিভ সেন্টেন্স একদম আলোচনা করে দিই, একদম আলোচনা করে দিব। ইন্টারগেটিভ সেন্টেন্সটা আগে ধরি চলেন, অথবা ওই কুলুকুলু গুলো করে আসি, ইন্টারগেটিভ সেন্টেন্সটা আমরা পরে ধরি। খাতায় শিরোনাম দিবেন প্যাসিভ ভয়েস, এগুলো সব 3 নাম্বার, এখন 3 নাম্বার চলতেছে। এই যে প্যাসিভ ভয়েস উইথ এডিশনাল বি, এটা শিরোনাম দিবেন খাতায়। প্যাসিভ ভয়েস উইথ এডিশনাল বি। আমাদের ভয়েসের সব ঠিকঠাক থাকবে, অতিরিক্ত শুধু বি ব্যবহার করতে হবে। ভয়েসের সবকিছু ঠিকঠাক থাকবে, অতিরিক্ত শুধু বি ব্যবহার করতে হবে। এই জন্য এটার নাম কি বলেন তো? ভয়েস উইথ, ভয়েস ইউজিং এডিশনাল বি। কোন কোন জায়গায় বি ব্যবহার করতে হয়, কোন কোন জায়গায় বি ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু স্লো বলবো না। আমি একটু ইচ্ছে করে একটু ফাস্ট বলতেছি, কারণ আমি বলছিলাম যে ম্যারাথন ক্লাস এবং অনেক বড় চ্যাপ্টার একদিন শেষ করার দায়িত্ব। আচ্ছা, এটা কাজ করা যায় যায় না? এটা কাজ করা যায় কি? দুইটা ক্লাসে নেওয়া যায়, তাহলে হয়তো আরেকটা ক্লাসে নিব ইনশাল্লাহ। আমরা একটু 1 ঘন্টা হয়ে গেলে আমরা থাকতেছি না, একটু একটু লাইভটা আবার একটু একটু সবাই একটু শেয়ার একটু মেনশন করে দিব, যেন সবাই চলে আসে। হ্যাঁ, ওকে। আমরা কি 2টা ক্লাস নিব? খাতায় লিখবেন 2টা ক্লাস লিখে 2 ক্লাসেস, তাহলে আমরা আরেকটা ক্লাস দিতে হবে তোমার। লেখেন বি গোয়িং টু, বি গোয়িং টু মানে কি বলেন তো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, প্লাস গোয়িং টু। খাতায় লিখবেন ওটা, গোয়িং টু, গোয়িং টু, ঠিক আছে? এটা লিখবেন। তারপর কি কি শিরোনাম কি দিয়েছেন মনে আছে? প্যাসিভ ভয়েস ইউজিং, প্যাসিভ ভয়েস ইউজিং, প্যাসিভ ভয়েস ইউজিং এডিশনাল বি, মানে অতিরিক্ত বি ব্যবহার করে কি ব্যবহার করা বলেন তো? ভয়েস করা। এবার পরে যান বি টু, বি টু মানে এম, ইজ,
আর ওয়াজ ওয়ার প্লাস 2 এরকম। 3 নাম্বার লিখবেন, 3 নাম্বার এভাবে লিখবেন, হ্যাভ টু অবলিক হ্যাজ টু অবলিক হ্যাড টু। ওকে। 4 নাম্বার লিখবেন MODAL মোডাল অক্সিলারি, AUXILIR অক্সিলারি, যেমন ক্যান, শ্যাল, উইল, মে, তারপরে শুড, উড, মাইট, আর লিখলাম না, ডট 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 ডট। এখানে আপনাকে কমপক্ষে 30 থেকে 40টা নিয়ম পড়াইতেছি আমি। জাস্ট খালি একটু দেখেন, জাস্ট খালি একটু মনোযোগ দেন, তাইলে হবে। ফ্রি ক্লাস দেওয়ার সময় হয় না তোরে ভাই। 2 ক্লাস ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, একটু দ্রুত বলেন, এটা লিখে বলেন দ্রুত। লিখার পরে প্রথমে ডান লিখেন। 4টা লেয়ার লিখছি আমি একটু বলতে থাকি, আপনারা একটু লিখতে থাকেন। 4টা লেয়ার লিখছি। একটা হচ্ছে বি গোয়িং টু, যেমন এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এরকম দেখবেন প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। হি ইজ গোয়িং টু আ শপ, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, হি ইজ গোয়িং টু ওপেন আ মার্কেট, এরকম ভাবে হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, এরকম দেখবেন প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। এরপরে এম টু, ইজ টু, আর টু, ওয়ার টু, ওয়াজ টু, এরকম হিউজ পরিমাণ প্রশ্ন পরীক্ষায় আসে। এরপরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আই হ্যাড টু ডু দা ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক। আমি কি বোঝাতে পারলাম? এরকম প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। আর মোডাল অক্সিলারি ভার্ব তো আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ডট 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 ডট, যা যা আছে। আমি কি বোঝাতে পারলাম? এই 4টা সেক্টরে আমাদের বয়েজের ওই যে 5টা নিয়ম, ওই 5টা ঠিক থাকবে। আমরা শুধুমাত্র এই যে এখানকার টু, এই যে এখানকার টু, এই যে এখানকার টু, আর এইখানে তোরা আমাদের অতিরিক্ত আমাদের কি লাগে বলেন তো? অতিরিক্ত এদের পরে কি লাগে বলেন তো? এদের পরে জাস্ট বি লিখে দিব। এদের পরে শুধু কি বসবে? বি বসবে। এদের পরে কি বসবে? আর বি বসবে। এদের পরে কি বসবে? বি বসবে। আর একদম বাকি সব, এভরিথিং ইজ ক্লিয়ার, এভরিথিং ইজ সেম। অথচ আমরা এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিয়ম মুখস্থ করি, আলাদা আলাদা স্ট্রাকচার মুখস্থ করি, আলাদা আলাদা জিনিস চিন্তা করি। এরকম ভাবে চিন্তা করতে আমাদের দেশ সারা। এটা যদি লিখে থাকে, আমরা একটু 4D লিখবো, 4D। এখন এটা সহজ কি করে হলো, এটা প্রশ্ন সলভ না করলে বুঝতে পারবেন না। চলেন, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটা উদাহরণ লিখি। হ্যাঁ, আমরা একটা উদাহরণ লিখি, যেমন আই হ্যাভ টু ডু ইট। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। তাহলে আমরা 1 নাম্বার কাজ কি করছিলাম? অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তাহলে অবজেক্ট কি বলেন তো? ইট। এরপরে 2 নাম্বার কি বলেন তো আমাদের? 2 নাম্বার কাজ ভার্ব ব্যবহার করা, অক্সিলারি ভার্ব ব্যবহার করা। এখন ইটের জন্য তো আর হ্যাভ আসবে না, ইটের জন্য কি আসবে? এই যে হ্যাজ আসবে। এখন ওই হ্যাজের সাথে এখানে কি আছে? টু আছে। ইট হ্যাজ টু, এরপর অতিরিক্ত কি আনবো? শুধু বি। ইট হ্যাজ টু বি, আর অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই, ডান বাই মি। ইট হ্যাজ টু বি ডান বাই মি, ইট হ্যাজ টু বি ডান বাই মি। দেখেন অতিরিক্ত আমি কি ব্যবহার করছি? শুধুমাত্র বি ব্যবহার করছি, আর বাকি সব স্ট্রাকচার সেম। অতিরিক্ত শুধুমাত্র আমি কি ব্যবহার করেছি? বি ব্যবহার করেছি, আর বাকি সব সেম স্ট্রাকচার। বাকি সব সেম কি বলেন তো? সেম স্ট্রাকচার। আমি কি বোঝানো গেল? বাকি সব সেম স্ট্রাকচার। যদি এবার আপনাদেরকে একটা করতে বলি, দেখেন তো, করে ফেলেন তো, কোনো ঝামেলা হওয়ার কথা। যেমন হি ইজ গোয়িং, GOING, গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট। মনে রাখতে হবে, এইখানকার আইএনজি দেখে এখানকার আইএনজি এর সাথে বিং এর কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, টু এর আইএনজির সাথে বিং এর কোনো সম্পর্ক নাই। অধিকাংশ ছেলে মেয়েরা এই যে আইএনজি দেখার পরে আপনার অতিরিক্ত বিং ব্যবহার করে ফেলে। এটা আপনারা করেন তো? সহজ কিনা বলেন? কবির ভাই, আমি ভর্তি হতে চাই। ভর্তির জন্য পেজে মেসেজ দেন ভাই।
আপনার পড়ানোর কাজ আমার, ভর্তি করানোর দায়িত্ব আমার না। কবির ভাইয়ের পেজ, বিসিএস গাইডিয়ান পেজ, যে কোনো এক জায়গায় পেজে দিলেই হবে। তো এতটুকু বলি, আমি এতটুকু বলছি। 1 সেপ্টেম্বর থেকে যে প্রোগ্রাম শুরু হবে, আপনি 3 মাস যদি আমার মতো করে চলতে পারেন, আমি যেভাবে চলবো, আপনার উপরে প্রচুর প্রেশার যাবে। প্রয়োজন হলে তো আমার মনে হয় গালি দিবেন 100% শিওর। এই 3 মাসের ভিতরে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কেট সহ এই সকল জবের জন্য একদম শতভাগ প্রস্তুত আমি করে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের টিম আপনাদেরকে করে দিতে পারবে। যেহেতু সরকার ঘোষণা দিছে, আপনারা জানেন যে ডিসেম্বরের আগে প্রাইমারি সার্কুলার দিয়ে ওটা নিয়োগ সম্পন্ন করবে। আমার যতদূর মনে হয় নিবন্ধনটাও তাই করবে। এবং সামনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেটা, এটাও যদি আসে, যদি নিয়োগ দেয় তাহলে ওই নিয়োগ শেষ করে যাবে, নাহলে শেষ করে না যেতে পারলে পরে এসে পাবে না কিছু। ওটা আপনি বুঝেন, আমি বুঝি, সরকারও বুঝে। আমি কি বুঝতে পারলাম? একটু দ্রুত করতে চাই, একটু দ্রুত করতে চাই, দ্রুত চাই, দ্রুত দ্রুত। ওকে, ওকে। তাহলে প্রথম কাজ কি বলেন তো আমাদের? প্রথম কাজ, হি ইজ গোয়িং টু ওপেন আ বুক, এ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে প্রথম কাজ এই ব্যাংক অ্যাকাউন্টকে নিয়ে আসা। তো 1 নম্বর কাজ আমরা কি, এটা তো বেসিক নিয়ম, এ ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আসলাম। এ ব্যাংক অ্যাকাউন্টের জন্য যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ আসবে। ইজ গোয়িং টু, গোয়িং ঠিকই থাকবে, টু ঠিকই থাকবে, অতিরিক্ত শুধু বি যুক্ত করব, আর অ্যাজ ইউজুয়াল নিয়ম হচ্ছে ওপেন হয়ে যাবে। অতিরিক্ত বি যুক্ত করে আমরা করে ফেলতে পারলাম। এটাকে কুলু কুলু বলা হয়। একটু দাঁড়াবে কি, এখন নামবে বৃষ্টি, একটু দাঁড়াবে কি, এখন নামবে বৃষ্টি, মেঘে আকাশ ধীরে ধীরে যাচ্ছে পাখি, একটু দাঁড়াবে। এই 2 নাম্বারটা আপনারা একটু করবেন। 2 নাম্বারটা করার পরে আমরা এই নিয়মটা শেষ করব। 2 নাম্বারটা আপনারা করবেন, ইউ আর টু কালার দিস পিকচার। ইউ আর টু, এই যে বি টু ছিল মনে আছে, এই যে বি টু, এই যে বি টু, দ্রুত করেন। 2 নাম্বারটা দ্রুত করবেন, 2 নাম্বারটা দ্রুত করবেন। এখানে আছে আর, হয়েছে হ্যাজ, তো এটা এমনিতেই বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এটা এমনি বাদ দেওয়া যায়। এখন বলছিলাম যে জানালার কারণে বিং ব্যবহার করে, বিং তো এমনিতেই বাদ দেওয়া যাবে না, এমনিতেই বাদ দেওয়া যায়, আরো বাদ দেওয়া যায়। এই যে বারবার পাশ পেয়ে ছবি এখানে করেই নেই, মানে আপনি দেখেন, আমি তো অপশনও দেখিনি। দিস পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ। আনসার কি বলুন তো? সি নাম্বার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এই শিরোনামটা ক্লিয়ার করে দিলাম ইনশাল্লাহ। এই শিরোনামটা ক্লিয়ার করে দিলাম, প্যাসিভ ভয়েস ইউজিং এডিশনাল বি। তার মানে আমরা একটু লিখে দেব বিসি। বিসি মানে কি বলুন তো? বি সংক্রান্ত যে কুলুকুলু পড়লাম তা ক্লিয়ার হয়ে গেছে আমাদের। বিসি মানে কি বলুন তো? বি সংক্রান্ত যে কুলুকুলু পড়লাম তা ক্লিয়ার হয়ে গেছে। পেইড বেসে ক্লাস কয়দিন থাকবে? পেইড বেসে ক্লাস সপ্তাহে 6 দিনই থাকবে। যেহেতু টার্গেট 3 মাসের, কোর্সটা মূলত 6 মাসের জন্য। যেহেতু টার্গেট 3 মাসের, এখানে আমাদের সপ্তাহে 6 দিন থাকবে। 6 দিন একটা করে এরকম বেসিক লাইভ ক্লাস হবে। 6 দিন লাইভ ক্লাস হবে, 6 দিন হোমওয়ার্ক থাকবে, 6টা পরীক্ষা থাকবে, সপ্তাহে 7টা পরীক্ষা। শুক্রবার হচ্ছে সারা সপ্তাহের পর সারা দিনের রিভিশন, 6 দিনের পরে রিভিশন, এবং শুক্রবার আমাদের কি থাকবে বলুন তো? শুক্রবার পরীক্ষা থাকবে, অনুরূপ পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, দ্রুত। দিস পিকচার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, খুশি আক্তার, আর কে আছে? সাহেলা সাথী। 3 কোর্স ফি নিবন্ধন প্রাইমারি একসাথে কভার করা যাবে? করা যাবে, আমরা ওইভাবে করব। কেউ যদি শুনেন, অনেকে কোর্স ফি জিজ্ঞেস, কেউ যদি প্রাইমারি কোর্সে ভর্তি হন, কোর্স ফি 2000 টাকা ফিক্সড, 1 টাকাও কম নেই। কিন্তু যদি আপনি টিউশনি করে চলেন, ওটা আপনার সততার উপর ডিপেন্ড করবে। টিউশনি করে আপনি নিজে চলেন, প্লাস ফ্যামিলিতে টাকা দিতে হয়, পরিবারে টাকা দিতে হয়, পরিবারে টাকা দিতে হয়। 2 নাম্বার, বাবা অথবা মা, যদি কারো দুইজনের যে কেউ একজন না থাকে, অথবা দুইজনই না থাকে। 3 নাম্বার, বিয়ে হয়েছে, কোনো কারণে ডিভোর্সে বাপের বাড়িতে আছেন অথবা বাইরের বাড়িতে আছেন, কোনো কারণে আপনি মসজিদের ইমাম, মসজিদের ইমাম অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছেন, এমন ক্ষেত্রে কোর্স ফি 1500 টাকা। আদারওয়াইজ কোর্স ফি 1999 টাকা না, 2000 টাকা। বুঝাতে পারলাম?
প্রাইমারি নিবন্ধন আলাদা, যদি প্রাইমারি ই করতে চান, প্রাইমারি নিবন্ধন সেম ক্যাটাগরি, 10 থেকে 20 টাকা কম, সেম ক্যাটাগরি। ইংরেজি কোর্স করাই কেন? ইংরেজি কোর্স সামনের মাসে আসবে ভাই। ইংরেজি কোর্স আনার জন্য প্রত্যেক দিন কমালেও 10-15 জন 20 জন লোক দেয় ভাই। আপনার ইংরেজি নতুন কোর্স কবে আসবে? আগামী মাসে আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে। ক্লাসের শিডিউল নাই তো, শিডিউল ব্যস্ততার কারণে আনা যাচ্ছে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পড়াশোনাটা শুরু হবে ভোর থেকে। ভোর কয়টা পর্যন্ত? 5টায়। ওকে, না আবার অনেকে ভাবে আবার ভাই ভাই ক্লাসের পেইড বেসের মাঝখানে বিজ্ঞাপন মারে, এটা অনেকে একটু কষ্ট পায়। ঠিক আছে, ওকে, কষ্ট পাওয়ার অপশন নাই, এই জন্য আমরা বলছিলাম পেজে কথা বলেন। হ্যাঁ, ওকে, এবার দেখেন, একটু তাকান, কি বলছিলাম? প্যাসিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট রিফ্লেক্সিভ, এটা তো আমরা পড়ছিলাম, তাই না? এটা আবার একটু শিরোনাম দিব। হ্যাঁ, এটা আবার একটু শিরোনাম দিব প্লিজ, এটা আবার একটু শিরোনাম দিব, এটা একটু শিরোনাম দিয়ে লিখবো। এখান থেকে আমরা একটু দেখাইছিলাম, আপনারা একটু শিরোনাম দিয়ে লিখেন। প্যাসিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট, প্যাসিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট, এভাবে লিখে ডাবল অবজেক্টটাকে মার্ক করবেন। রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল, এটা আমরা পড়ায় ফেলছি। এবং এখানে কি? এন্ড উইদাউট বাই, উইদাউট বাইটা গুরুত্বপূর্ণ 48তম বিসিএস এর জন্য। উইদাউট বাইটা গুরুত্বপূর্ণ 48তম বিসিএস এর জন্য, উইদাউট বাইটা গুরুত্বপূর্ণ। তাহলে প্যাসিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন এবং উইদাউট বাই। আমি কি বোঝাতে পারলাম? উইদাউট বাই এর যে নিয়মটা, এটা হচ্ছে আমাদের স্পেশাল বিসিএস এর জন্য, 48 এর জন্য গুরুত্বপূর্ণ। আর প্রাইমারি নিবন্ধনের জন্য ওই যে বাই ব্যবহার ছাড়া প্যাসিভ ভয়েস করা হয়, ওইটা গুরুত্বপূর্ণ। বোঝানো গেল? ওকে, দ্রুত দ্রুত দ্রুত। 48 না 49, এটাই। আটচল্লিশ না 49 ভাই, তবে আপনি বুঝছেন। ওকে, এবার একটু দেখেন, এই যে ভার্ব গুলো আছে, এই যে ভার্ব গুলো আছে দেখেন, অ্যানয়, চার্ম লিখবেন। ডিসপ্লিজ, যারা পেইড বেসের বাইরে তারা অবশ্যই লিখে রাখবেন, কারণ আপনি এই লেকচার শিট পাবেন না। ডিসস্যাটিসফাই, মার্ভেল, প্লিজ, শক, স্টান, সারপ্রাইজ, এগুলার পরে একদম ডিরেক্ট আলাপ। এগুলার পরে ব্যক্তি হলে, ব্যক্তির বেলায় উইথ, অন্য বেলায়, অন্য কিছুর বেলায়, অন্য কিছুর বেলায় এট, এই সকল ভার্বের বেলায় যদি ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তি, আমি উদাহরণ দিব তাহলে আপনাদের ক্লিয়ার হবে। ব্যক্তিকে নির্দেশ করলে কি বলেন তো? উইথ। আর অন্য যে কোনো বেলায় কি বলেন তো? বাই। আচ্ছা, এরপরে ডেকোরেট, অর্নামেন্ট, ফিল, সিজ, থ্রোন, এগুলার পরে উইথ। এরপরে নো, নো এর পরে টু। ওরিড, ওরিডের পরে সাধারণত অ্যাবাউট। আর কিছু বাকি আছে, একটু লিখে ফেলবেন। ইনক্লুড, INCLUD, ইনক্লুড। তারপরে এমবডি, তারপরে আপনার কন্টেইন, CONTIN, কন্টেইন। এদের পরে ইন, এর বাইরে আর লাগবে না, এর বাইরে আর লাগবে না। লেখা শেষ হলে একটু ডান লিখতে হবে, বুঝাই দিব আমি, জাস্ট লেখা শেষ হলে ডান লিখতে হবে। বুঝাই দিব আমি, লেখা শেষ হলে কি লিখতে হবে? ডান লিখতে হবে। সাবজেক্ট বিষয়ে যারা সাজেশন, এরা মূর্খ, এরা গাধা, এরা ছাগল। কারণ আজকে গত ক্লাসে আমি আলোচনা করে দিছি, আজকে সকাল ভোর 5টা বাজে, আপনি মোবাইল টিপে ঘুমান। ভোর 5টা বাজে 5 মিনিটের একটা অডিও দিছে। তা আপনার যদি আমার ভয়েস শুনতে মজা না লাগে, ভালো না লাগে, বিরক্তি লাগে, তাহলে শুনবেন কেমনে? বুঝতে পারলাম? আমাদের বেচে, যে কোনো বেচে আপনি শতভাগ রেগুলার না হলে, আপনি ধরেন হুদাই ভর্তিছেন, টাকা হুদাই দিচ্ছেন। বুঝতে পারলাম না? যে কোনো জায়গায়, শুধু আমাদের বেলায় না। ওকে, লেখা শেষ। এটা ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার করবো আমি, আপনি শুধু লিখেন আগে। আমি ক্লিয়ার করবো, আপনি শুধু লিখেন। আমরা ওই যে বেসিক 5টা নিয়মের বেলায় বলছিলাম না, প্রেপোজিশন বাই, 4 নাম্বার কাজে কি বলছিলাম? বাই বসে, উইথ বসে,
তারপরে এইটা বসে সেটা বসে বলছিলাম কিনা বলেন? বলছিলাম, হ্যাঁ বলছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের এতক্ষণ যতগুলো আলোচনা করেছি সবগুলোতে কিসে বলেন তো? বাই। সবগুলোতে কিসের? বাই। তাহলে আমাদের বাই ছাড়া তো কিছু হয়, বাই ছাড়া যা যা হয় এই সবগুলাকে আমি একসাথে নিয়ে আসছি, এবং আরো যা যা লাগছে। তো এই যে 8টা 9টা ভার্ব আছে, এদের পরে ব্যক্তি থাকলে উইথ ব্যবহৃত হয়, অন্য যে কোনো কিছু থাকলে এট ব্যবহৃত হয়। এই যে কয়েকটা ভার্ব আছে এগুলোর ক্ষেত্রে উইথ ব্যবহৃত হয়। এই যে এই ভার্বটা নো এর বেলা টু ব্যবহৃত হয়, উইথ এর বেলা অ্যাবাউট ব্যবহৃত হয়, ইনক্লুড, কন্টেইন, এমবডি, সাবসাব আরো কিছু আছে, এদের বেলা ইন ব্যবহার করা হয়। জাস্ট এতটুকু লিখেন, লিখার পরে এবার প্রশ্ন করেন। প্রশ্নগুলো দেখেন কোথায় আসছে। এই দেখেন 15তম নিবন্ধন পরীক্ষায় প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, ওই যে দেখেন সহকারী শিক্ষক। আমি আপনাদেরকে বললাম আরো তো লেকচার শিটে তো আর দুনিয়ার সব প্রশ্ন আমি দিতে পারবো না। আমি যেটা বললাম যে এই যে উইদাউট বাই যেটার ব্যাপারটা, এগুলা প্রাইমারি নিবন্ধনের জন্য খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর উদাহরণ, হি অ্যানোয়েড মি, দেখেন পাস্ট টেন্স। হি অ্যানোয়েড মি, দেখেন পাস্ট টেন্স। ঘটনা হচ্ছে সব জায়গায় পাস্ট টেন্স দেয়। চলেন অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলেন, আই ওয়াজ অ্যানোয়েড বাই। খুব খেয়াল করেন, এর লাস্টে আপনি দেখবেন কি আছে, বায়ের পরে দেখবেন আপনি কি আছে, যে প্রেপোজিশন আপনি ব্যবহার করছেন বায়ের পরে দেখবেন কি আছে। এখানে বাই আছে, ব্যক্তি আছে না, ব্যক্তি, ব্যক্তির বেলায় কি বসে? উইথ বসে, তাহলে এটা হইলো না। আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম, আনসার এটা। আই ওয়াজ অ্যানোয়েড এট হিম, এট হচ্ছে ব্যক্তি ছাড়া সবকিছু, ব্যক্তি ছাড়া সবকিছু। আই ওয়াজ অ্যানোয়েড এটা হয় না। এবার এটা বুঝছেন কিনা না বুঝছেন এটা বোঝা যাবে 2 নম্বর কোশ্চেনে। আপনার কাছে মনে হতে পারে এটা এমনি রাখা হয়েছে, না, ওটা সিকোয়েন্স অনুসারে রাখা হয়েছে, কোন কোশ্চেনের পরে কোন কোশ্চেন রাখা হয়। 2 নম্বর কোশ্চেন আপনারা করলে আমি বুঝতে পারবো যে আপনি বুঝতে পারছেন কিনা। একটু দ্রুত বলেন, 2 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত বলেন। দ্রুত দ্রুত, দ্রুত চাই, দ্রুত। দুই নাম্বার, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এই পাস্ট টেন্স, ভালো কথা, পাস্ট টেন্স। যদি পাস্ট টেন্সে তাহলে হেড 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 কেন আসবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হেড ব্যবহার করা হয়? হয় না, কাটা। তাহলে হইতে পারে বাকিগুলা। এবার দেখেন লাস্টে কি আছে ভার্বের পরে, এই যে হিজ বিহেভিয়ার, এটা কি ব্যক্তি? না তো, তার ব্যবহার, ব্যবহার কি ব্যক্তি নাকি? না। তাহলে আমাদের আনসার কোনটা বলেন তো? এই যে এট যেখানে আসবে আনসার এট আসবে। হিজ বিহেভিয়ার, এটা তো এমনিতে হয় না। আই ওয়াজ সারপ্রাইজড উইথ, উইথ আসবে না, উইথ হলে ব্যক্তি। তাহলে আনসার কোনটা বলেন তো? ডি। বলেন এটা বুঝতে পারছেন কিনা? এটা যদি বুঝতে পারেন তাহলে ক্লিয়ার লেখেন। এটা কি বলেন তো? কয়টা ছিল এখানে? এটা কয়টা ছিল? আচ্ছা, একটা ডাবল অবজেক্ট নামে একটা আছে, এখান থেকে আপনারা একটা প্রশ্ন করে দেখার চেষ্টা করবেন। ডাবল অবজেক্ট আপনারা বুঝবেন কিনা আল্লাহ ভালো জানে। ডাবল অবজেক্টটা আমি রাখছি কিনা এখানে, এটা একটা গুরুত্বপূর্ণ। আলাদা অপশনে হয়তো বা রাখা হয়েছে কিনা। ওকে ওকে ওকে, ডাবল অবজেক্ট নিয়ে একটু কথা বলি। ডাবল অবজেক্টটা সাধারণত, এদিক তাকান, আমি কথা বলতেছি বিগত বছরের প্রশ্ন অনুসারে। ডাবল অবজেক্ট বুঝেন, কোন কোন অবজেক্ট সাধারণত 2টা ভার্ব গ্রহণ করে, কোন কোন ভার্ব সাধারণত 2টা অবজেক্ট গ্রহণ করে। তো একটাকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়, একটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। সাধারণত হুম দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, এটা বেসিক ক্লাসের আলোচনা। এবং ডিরেক্ট অবজেক্ট সাধারণত ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক হয়। আবার হোয়াট দ্বারা প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। ভুল বললাম ভাই, এটা স্লিপ অফ টান হয়েছে ভাই, প্লিজ সরি। হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, সরি। হ্যাঁ, এটা সাধারণত বস্তুবাচক হয়। আর হুম দ্বারা প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, এটা সাধারণত ব্যক্তিবাচক হয়। আপনি যেটা করবেন, আপনি যেটা করবেন, 2টা অবজেক্ট আছে দেখেন, দা কাউ গরু, গিভস দেয়, আস আমাদেরকে, মিল্ক দুধ দেয়। তাহলে কি দেয়? দুধ দেয়। হোয়াট দ্বারা প্রশ্ন করেন, বস্তুবাচক, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট।
কাদেরকে দেয়? আমাদেরকে দেয়। কাকে? হুম দ্বারা প্রশ্ন করলে, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সোজা বাংলা, এটা হচ্ছে ব্যক্তি আর এটা হচ্ছে বস্তু। এখন আপনি যেইটা করবেন প্যাসিভের বেলায়, প্রথমেই যদি আপনার এই দুইটা অবজেক্টকে যে কোনো দুইটার একটা নিতে পারবেন, দুইটাই নিতে পারবেন সাধারণত, নিতে পারবেন। কিন্তু বিগত 20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক টাকা আগে নেই, যেহেতু একটা অবজেক্টকে নিয়ে নেই, আরেকটা অবজেক্টের আগে টু অথবা ফর বসে অর্থ অনুসারে। আরেকটা অবজেক্টের কারণে কি সাথে কি বসে? টু অথবা ফর বসে। দেখেন দাটাও গিভস প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি বলছি? প্রথমে আমরা কাকে নিব? বস্তুবাচকটাকে। এখানে বিং আসে না, আমরা গোষ্ঠী মারেন আসে না। বি নাম্বার দেখেন, কই রে ভাই এটা? প্রশ্ন এমন ভাবে সেট আপ করা হয়েছে। আচ্ছা, এরপরে বি নাম্বার দেখেন কি আছে বলেন তো? বস্তুবাচক, ব্যক্তিবাচক আগে আসছে, আমরা বলবো এটা নিব না। সি নাম্বার দেখেন, এ দেখেন, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। মিল ইজ বিং, এটা হয় না। আচ্ছা, কি সি নাম্বার? আমি কি বোঝাতে পারলাম? আমি একটু বড় করে দিই। ডিরেক্ট অবজেক্ট যদি থাকে, তাহলে বস্তুবাচকটাকে আগে নিবেন। বস্তুবাচক, ডিরেক্ট বা বস্তুবাচকটাকে আগে নিবেন, বস্তুবাচকটাকে প্রথমে নিবেন এবং ব্যক্তিবাচকের পূর্বে টু অবলিক ফর ব্যবহার করবেন। জামানা শেষ। টু অবলিক ফর ব্যবহার করবেন, আমি কি বোঝাতে পারলাম? যদি এটা বুঝে থাকেন, এটা একটু চেষ্টা করেন। 15 নাম্বারটা একটু চেষ্টা করেন নিজেরা। 15 নাম্বারটা একটু চেষ্টা করেন। হি মেড আস ওয়ার্ক। 15 নাম্বারটা একটু চেষ্টা করেন। দ্রুত। কি বলেছি? বস্তুবাচকটাকে প্রথমে আনবেন বা ডিরেক্ট অবজেক্টকে প্রথমে আনবেন। আমরা প্রথমে এটা নিব না, ওয়ার্ক তো আনকাউন্টেবল নাউন, প্লুরাল ভার্ব গ্রহণ করে না। তাহলে কি আসবে বলেন তো? আমরা এটা নিব না। এই যে ওয়ার্ক ওয়াজ মেড বাই ফর আস, আমাদের জন্য কাজ করা হয়েছিল। বুঝতে পারলাম? আজকে এই পর্যন্ত থাকবে। ও আচ্ছা, আরেকটা কাজ করে দিই, সহজ এগুলো দেখেন। প্যাসিভ ভয়েস উইথ গ্রুপ ভার্বস, বেয়ার ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল। এখান থেকেও প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, আমরা আগামীকাল কি সোমবার, আমরা একই সময়, কেমন? সোমবার কাদের ক্লাস? আচ্ছা, সোমবার এমনিতেই আমাদের ব্যাচের ক্লাস, কেমন? আগামীকাল সন্ধ্যা 7:30 আমরা সেকেন্ড পার্ট করবো এটার ইনশাল্লাহ। কারণ আমাদের উদ্দেশ্যটা শেখা, এই জন্য আগামীকাল আমরা সেকেন্ড পার্ট করবো ইনশাল্লাহ, টেনশন নেই। এই গ্রুপ ভার্বের বেলায় পুরোপুরি কি বলুন তো? গ্রুপ ভার্ব যেখানে আছে সেখানে পরিবর্তন করতে হবে না, বাকি সব ঠিকঠাক। বেয়ার ইনফিনিটিভের বেলা অতিরিক্ত টু যুক্ত করে দিতে হবে, আর প্রেজেন্ট পার্টিসিপল চেঞ্জ করা যাবে না। এই 3 কথা দিয়ে এই শত আমাদের উদাহরণ করে ফেলতে পারবো আমরা, এবং এরকম বহু নিয়ম মুখস্থ করা থেকে আমরা বেঁচে দিতে পারবো। একটা উদাহরণ দিই, তাহলে ভালো লাগবে। দেখেন, গ্রুপ ভার্বের একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করবো আগে। যে মাই আঙ্কেল লুকস আফটার, সবকিছু ঠিকঠাক থাকবে, গ্রুপ ভার্ব চেঞ্জ করা যাবে না। প্রথম কাজ কি? আই চলে আসবে, প্রেজেন্ট টেন্স। তাহলে আই যদি প্রেজেন্ট টেন্স, ওয়াজ কেন আসবে? এই জন্য আমি বলছি প্রথমে ভার্বের দিকে তাকাবেন। ভার্বের দিকে তাহলে দুই একটা অপশন, এমনিতেই বাদ দিতে পারবেন। যেহেতু ভার্বের প্রেজেন্ট টেন্স, বিং কেন আসবে রে বাবা? আসে না। এর পরবর্তীতে আবার আই এম লুকিং, কি? তাহলে উত্তর এইটা, আই এম লুকড আফটার। দেখেন, এই যে লুকড আফটার মিলে দুইটা ভার্ব, এই দুইটা ভার্বকে পরিবর্তন করা যাবে না, একসাথে রাখতে হবে। এটি এই জায়গার সিক্রেট, এটি এই জায়গার কুলুকুলু, আর কিচ্ছু না।
এবার যদি মনে করেন যে ভাই এটা তো সহজ দিচ্ছেন, একটা কঠিনটা দেন, চলেন আমরা কঠিন দিতে আপনাদের প্রশ্ন সেটা আমরা কঠিন দিই। ও এটা করেন, 5 নাম্বারটা আপনারা করেন, দেখেন আপনি পারেন কিনা, কোনো নিয়ম ছাড়া, শুধু কোথায় দেখাবেন বারবার দিকে যাবেন, আপনারা করেন। এটা টাইম দিলাম আপনাদের কত সেকেন্ড, 10 সেকেন্ডের ভিতরে করবেন, 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ডের ভিতরে করবেন, জাস্ট 10 সেকেন্ডের ভিতরে করবেন। জাস্ট 10 সেকেন্ডের ভিতরে করবেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, 10 সেকেন্ডে করতে পারে, কি আছে ভাই বলেন তো? এটা পাস্ট টেন্স আছে, আমরা একটু খেয়াল করবো পাস্ট টেন্স কিছু আছে নাকি। পাস্ট টেন্স থাকার কারণে যে হ্যাড বাদ, একটা এমনিতেই বাদ, এরকম অক্সিলি বাদ, এটা এমনিতেই বাদ, মানে অক্সিলি বার বিভাগ ভয়েস করতে হলে অক্সিলি বার ব্যবহার করতে হবে, দেয়নি বাদ। এর হেড দেওয়ার কোথা থেকে আনছে রে, এর হেড তো আসবেই না, আসবে আসবে না। তারপরে আমাদেরকে বলেন তো, এখানে মালটাকে বলেন তো, আমাদের লুক এট এটা পরিবর্তন করা যাবে না, লুক লাফ সরি লাফ মানে পরিবর্তন করা যাবে না, বিদ্রুপ করা আর কি। তাহলে হিমটাকে প্রথমে নিয়ে যান, হিমটাকে হি ওয়াজ লাফটেড বাই অফ হিজ ফ্রেন্ড, এটা অবজেক্টটা পরিবর্তনই করে নাই রে, আনসার কোনটা বলেন তো? এটা 10 সেকেন্ড লাগে। প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ক্লাস এরকম ধরে ধরে করানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে ওভারঅল ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন। যারা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের নেবেন, 49তম ভর্তি আমরা দেখেন কোন প্রতিষ্ঠান 49 ভর্তি বন্ধ করেন, আমি ভর্তি বন্ধ করে দিচ্ছি একদম, সেটা বন্ধ করছে করতে 18 তারিখ ভর্তি ক্লোজ। যা বুঝতে পারলাম, 1 তারিখের আগেই জয়েন করতে হবে এবং 1 তারিখের পরে 31 তারিখ 31 আগস্ট 11টা 59 1 তারিখের যে মিশনটা আমরা শুরু করবো এটা বন্ধ ক্লোজ, আপনি জয়েন করতে পারবেন না। জয়েন করতে হলে আবার পরবর্তী ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে, বুঝতে পারলাম? ওকে, আজকে একটু আবার একটু বলতে হবে, হ্যাঁ যারা আছেন এখন পর্যন্ত, আমরা শুরু করছিলাম অনেক মানুষ নিয়ে, আপনি বহু বই পড়ছেন, বহু বিখ্যাত বই পড়ছেন, বহু রেফারেন্স ভিত্তিক বই পড়ছেন, বহু ইউটিউবে ক্লাস দেখছেন, বহু শিক্ষকের ক্লাস দেখছেন, বহু ভাইদের ক্লাস দেখছেন, বহু ফেসবুকে ক্লাস দেখছেন, আপনার লাইফে যত ক্লাস দেখছেন, বয়সটা যতটা কঠিন লাগছিল, আজকে এইটা এই ক্লাস করার পরে আপনার কাছে একটুকু মানে সবকিছু একটু ছাড়িয়ে গিয়ে আপনার কাছে একটু সহজ মনে হইলো কিনা, এবং আপনি যেটা নিয়ে টেনশনে ছিলেন এই টেনশনটা আপনার কিছুটা রিলিজ করতে আমি পারলাম কিনা, যদি পারি তাহলে আমার এই চিল্লানি, আমার তাড়াহুড়া এসে ক্লাস নেওয়া এবং এই ধরেন আপনার একটা ক্লাসকে 2টা ক্লাসে কনভার্ট করা, আমার সবকিছুই ইয়ে হবে। এবং আগামীকাল সন্ধ্যা 7:30 কেউ মিস করিয়েন না। ইন্টারগ্রেটিভ আপনার খুব কঠিন লাগে তো, ইন্টারগ্রেটিভে জাস্ট এই সেম কুলুকুলু দিয়ে শেষ করে দিব, আপনি কল্পনা করতে পারবেন না। ইন্টারগ্রেটিভে জাস্ট 2টা কথা বলবো আমি, 2 কথা দিয়ে ইন্টারগ্রেটিভ সকল শেষ ইনশাল্লাহ। ইন্টারগ্রেটিভ জাস্ট 2টা কথা বলবো আগামী ক্লাসে, এবং যে সকল ভার্বের বয়স হয় না ওটাও ইনশাল্লাহ দিয়ে দিব। তাহলে একটু খুব সরু 10:30 পর্যন্ত ক্লাস দিলে এমনিতেই শেষ হয়ে যাবে, কিন্তু আমার বিশ্বাস যে 10:30 পর্যন্ত ক্লাস দিলে অধিকাংশ জিনিস মাথায় হয়তো থাকবে না। এত কঠিন একটা জিনিস যেটা এই 23, 24, 25 বছরেও আপনার ক্লিয়ার হয়নি, হঠাৎ করে একটা ক্লাসে শেষ করে দিল, আমার বিবেক বলে যে না একটু কঠিন হবে, এই কারণে আপনাদের এই পর্যন্ত একটু কথা বলা এবং আগামীকাল দেওয়া। স্যার ভর্তি ফি কত? ভর্তি ফি হচ্ছে 2000 টাকা, প্রাইমারি নিবন্ধন এগুলোতে ভর্তি ফি 2000 টাকা। আপনাকে 3 মাস সার্ভিস দেবো, মানে 6 মাসের কোর্স আমরা 3 মাসে করাবো, কারণ যেহেতু আমাদের টার্গেট যে কোনো মূল্যে এই বছরের ভিতরে চাকরি কনফার্ম করা। এবং কি কি পড়বেন, কোথায় থেকে পড়বেন, এটার জন্য আমরা লেকচার শিট প্রোভাইড করবো, লেকচার শিট পড়ে ফেলবেন, এবং ইংরেজির জন্য লেকচার শিটের জন্য আমাদের এই শিটগুলো দিয়ে দেওয়া হবে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ভাই, ভর্তির সব ঠিক আছে, কিন্তু আরেকটু সময় আচ্ছা পিরিয়ড দিলে আজকে ভালো হয়। ওকে, এটা বলিয়েন না সাইফুল ইসলাম, এগুলো এক সময় বলতাম, এখন একটু সিনিয়র হয়েছে, একটু বড় হয়েছি, এবং 8:56 বাজে, 1.5 ঘন্টা ক্লাস, কম না একদম। মিম বেশি গায়ে গলা পড়ে যায়। আমি একটা কথা বলছিলাম যে গরুর মালিকের থেকে গরু যখন বেশি বুঝে যায় তখন ওই গরু আর কিছু করতে পারে না, বি কেয়ারফুল। হ্যাঁ, আমি একটু ভর্তি নাম্বার একটু বলে দিই, হ্যাঁ 01736 457188, এটা হচ্ছে বিপি, বিকাশ পার্সোনাল।
আর 0015711616008, এটা হচ্ছে এনপি, নগদ পার্সোনাল। এই নাম্বারে টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট দিয়ে কথা বলবেন বিসিএস গার্ডিয়ান অথবা কবির ভাই পেজে। আজকের ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ কোনো কিছু বুঝতে পারছেন কিনা? আমার কোনো কথায় কষ্ট পাওয়ার কিছু নাই। ক্লাসে যা কিছু করা হয়, যা কিছু বলা হয়, প্রত্যেকটা জিনিসে আপনাকে জিনিসটাকে সহজ করার জন্য। থ্যাংক ইউ এত সুন্দর করে বোঝানোর জন্য। এতদিন মনে হইলো আমি বয়স কোনোদিনও পারবো না, আজকে ক্লাস মনে হলো ইনশাল্লাহ। না, শুধু শুধু এটা না, আমি তো এটা কথা বলি, আমি একটা আগে কথা বলতাম। আমার কাছে আমি ইংরেজি গ্রামার পড়ানোর পরে যদি কেউ গ্রামার না বুঝে ধরে স্টাম্প নিয়ে আসবেন, আমি লিখে দিব ওর জীবনে ইংরেজি গ্রামার পারবে না। এখন বলি না, এখন বয়স হয়েছে, এখন বলা উচিত না। ভাই আমাদের পেইড বে এর কালকে তো ক্লাস আছে, তো থাকলে সমস্যা কি? আগামীকাল তো এমনিতেই বিসিএস বেচ আমাদের ক্লাস সন্ধ্যা 7:30 রুটিন রুটিন ক্লাস। মেবি না, শিওর। আমাদের কম্বাইন্ড ব্যাচের রুটিনটাকে আরো অ্যাক্টিভ থাকেন। কমেন্টে অ্যাক্টিভ না থেকে সকাল ভোর 5টায় অ্যাক্টিভ থাকবেন, কারণ 5টায় আপনার এই প্রশ্ন উত্তর দেওয়া আছে। ক্লাসটা সেভ করে দেন, ক্লাসটা সেভ করে রাখলো। কারো কোনো প্রশ্ন, কেউ কোনো কিছু বুঝতে না পারি, কারো কোনো মন্তব্য, আলহামদুলিল্লাহ 12 ক্লাস হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কে আছেন? আচ্ছা, পেইড বেস এক্সপ্রেশন কি পেইড বেস এমপ্রেশন বুঝি নাই ভাই। এরপরে ন্যারেশনের প্রিভিশনের ব্যাপারটা একটু ব্যাখ্যা দেন আগামী ক্লাসে। বারগুলোর সাথে উইথ বসবে, যে বারগুলো, হ্যাঁ আগামী ক্লাসে, বাকিটা আগামী ক্লাসে। আজকে নতুন কোনো পড়া হবে না, বাকিটা আগামী ক্লাসে। যারা ভর্তি 10-20তম গ্রেডে আছে তারা কি নতুন করে প্রাইমারি হিসেবে একটু যুক্ত হবে? বিলকিস তো খুব ভালো রেগুলার, নতুন করে ভর্তি হওয়ার দরকার নেই। তারপরে একান্ত চাইলে আমার সাথে কথা বলি ইনশাল্লাহ। হ্যাঁ, যারা আগে ভর্তি হচ্ছে তারা কি আবার ভর্তি হতে হবে না? যারা আগে ভর্তি হচ্ছে সেখানে ক্লাস থাকবে। স্যার কিছু ধীরে ধীরে নিলে ভালো হবে স্যার। হ্যাঁ, এই জন্য স্যার। ওকে, যারা আগে ভর্তি হয়েছে শুনেন, আজকে সকালে কম্বাইন বেচে 5:17 আমি একটা বয়স দিছি। যারা 30-এর নিচে পাইছেন তারা আবার যুক্ত হবেন, যারা 30-এর উপর পাইছেন তারা চেষ্টা করলে ওখানে কন্টিনিউ করতে পারবেন। স্যার পেইড বেস তো অবশ্যই স্লো হবে আজকে। পেইড বেসে তো আমি বললাম তো, পেইড বেসে বয়সের উপরে ভাই আমি 4টা-5টা ক্লাস নেই ভাই। শূন্য থেকে ইংরেজি গ্রামার করছে বয়সের উপরে 5টা ক্লাস নেই। প্রাইমারি বেসে বয়সের উপরে 3টা বা 4টা ক্লাস নেই। সুতরাং ওটা মানে হবে, এটি স্বাভাবিক। স্যার পরীক্ষার গণিত এবং ইংরেজি কোন টপিক হবে সেটা কিভাবে বুঝবো? সেটা তো ক্লাসে বলে দেওয়া হবে। পেইড বেসের প্রিপোজিশন পড়ানো হয়নি, হবে। যেটা হয়নি সেটা হবে। ক্লাস তো, কোর্স তো শেষ হয়ে যায়নি, হবে। ওকে ইনশাল্লাহ। ভাই মাইক্রোফোনটা যদি পরিবর্তন করা যায়, মানে আরো একটু ক্লিয়ার করা যায়। আজকে মাইক্রোফোন ঠিকঠাক ছিল না? মাইক্রোফোন ঠিক ছিল না? আচ্ছা, মনিরুজ্জামান হীরা, তোমার কথায় আমি সাই দিলাম এবং ইনশাল্লাহ চেষ্টা করা হবে ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো তথ্য, কারো কোনো জিজ্ঞাসা না থাকলে আমি শেষ করে দেবো আজকে। হ্যাঁ, প্রত্যেকে ভালো থেকো ভাই। হ্যাঁ, বয়স শুনলে করছি, বাট কোনো যেন আমার সাথে কথা বুঝতেও ভালো শুনতে পাই। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আরিফা সুলতানা শ্রাবণী, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। স্যার শীট এর সাথে কবে পাবো? শীট কবে থেকে পাঠাবো? 1 তারিখে ক্লাস শুরু হলে 3 তারিখে আপনাদের, 1 তারিখ অথবা 2 তারিখ পাঠাই দেবো ইনশাল্লাহ। সোমবার বা মঙ্গলবার আপনাদের রুটিন দিয়ে দেবো এবং 3 তারিখে পাঠাই দেবো ইনশাল্লাহ। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম পাপ্পি। ওকে, আর কারো প্রশ্ন না থাকলে আমি ক্লাস কেটে দিব, ঠিক আছে? স্যার মুখস্থ বিষয়গুলো কোথা থেকে পড়বো? মুখস্থ বিষয়গুলো পড়ার জন্য আমরা লেকচার শিট দিয়ে দিব। তারা কি আবার ভর্তি হবে? আমরা যারা জুলাইতে ভর্তি হচ্ছে তারা কেন ভর্তি হবেন? ক্লাস কিভাবে 1500 টাকায় ভর্তি হবে? ওই যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর, আচ্ছা স্যার রুটিনের রেকর্ড ক্লাসের কথা বলা হচ্ছে, কিন্তু টপিক কোনটা সেটা বুঝতেছি না। কিছু না বুঝলে বিকাশ নাম্বারটা বুঝতে পারতেছি না। বিকাশ নাম্বারটা তো আমি চশমা ছাড়া বুঝতে পারতেছি, আপনি বুঝতে পারতেছেন না? 01736 বিকাশ নাম্বার আমি চশমা ছাড়া বুঝতেছি। 01736457188, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। থ্যাংক ইউ ভেরি মাচ।
আল্লাহ হাফেজ, বাই বাই। আগামীকাল সন্ধ্যা 7:30 দেখা হচ্ছে। হ্যাঁ, ওকে।